রেকর্ডিং স্টার্টেড। তো তো যেটা বলছিলাম যে আমরা আগের দিন যখন একটা ক্লাস করেছিলাম যে কি করে আমরা মাইক্রোসফটের যে কোনো যে পুরো অফিস টুলসটাকে ফ্রিতে অনলাইনে ইউজ করতে পারি, সেই ক্লাসটাতে আমরা তোমাদেরকে একটা জিনিস দেখিয়েছিলাম যে আমরা কি করে তার আগে আমাদের যে স্টুডেন্ট অ্যাকাউন্ট না, ওটা ফ্রি আউটলুক লাইভ অ্যাকাউন্ট যেটা তৈরি করতে হবে, সেটা হচ্ছে outlook.live.com যেতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো তাহলে প্রথমে তোমরা কি করবে, outlook.live.com যাবে। যদি তোমাদের আগের অ্যাকাউন্টটা থেকে থাকে, ঠিক আছে, যদি তোমাদের আগের অ্যাকাউন্টটা থেকে থাকে তাহলে তো কোনো ব্যাপার না, সেটা দিয়ে সাইন ইন করে নাও, ঠিক আছে? যদি সেই দিন যারা যারা ক্লাস করেছিলে ডেফিনেটলি তারা অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করেছিলে, যদি সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট থাকে, সেই অ্যাকাউন্টটা অ্যাভেলেবল থাকে, তাহলে কি করবে, এখানে সাইন ইন করে তোমরা ঢুকে যাবে, ঠিক আছে? আর যদি না থাকে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। যাদের যাদের নেই তারাই ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে যাও। ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে গিয়ে মনে করো একটা কিছু নাম দিলে, শুভময়.7. বর্মন। আমার এতগুলো হয়ে গেছে, আমি এভাবে নামগুলো দিতে থাকি আর কি। একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। সবাই গেছো outlook.live.com এ? সবাই ইয়েতে কেউ পিছিয়ে আছো এই স্টেপটা থেকে? এটা কিন্তু প্রত্যেকে নিজের মোবাইল এবং ল্যাপটপ মানে ইয়েতে ডেস্কটপে ইয়েতে দুটোতেই করতে পারবে। কেউ কি পিছিয়ে আছো এই স্টেপটা থেকে? তাহলে আমি আবার ফেরত যাব। কেউ পিছিয়ে নেই তাই তো? প্রত্যেকে হ্যাঁ স্যার করছি, এই একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা হলে কিছু বলবে, ওইখানে একটু দাঁড়িয়ে যাওয়া যেতে পারে, খুব বেশি হলে তো প্রবলেম। একটু অবশ্যই দাঁড়িয়ে যাওয়া যেতে পারে, কোনো ব্যাপার না, আমার 2 ঘন্টা অনেক সময়। স্যার আউটলুকে যে অ্যাকাউন্টটা তৈরি হয় ওটা কি মেল অ্যাকাউন্ট দিতে হয় না যে মেল কোনো নাম? অ্যাকাউন্ট দিতে হবে না, না না, মেল অ্যাকাউন্ট দিতে হবে না। এই যে তুমি যদি ইয়েতে যাও, ওখানে তুমি তোমার ফার্স্ট নেম ডট লাস্ট নেম ডট কিছু একটা ডিজিট দিয়ে দাও। এই দেখো আমার এটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি .outlook। তুমি এরকম কিছু তোমার জিমেল অ্যাকাউন্ট দেবে না, তুমি এটা ফার্স্ট নেম ডট লাস্ট নেম কিছু একটা দিয়ে দাও, বুঝতে পেরেছো? ঠিক এইখানে আছে। যেমন এইটা ফার্স্ট নেম ডট আমি 7 দিয়েছি কারণ আমি এতগুলো ক্রিয়েট করেছি। তো তুমি ওরকম একটা কিছু ইয়েতে দিয়ে দাও, ঠিক আছে? তো আমরা এখানে এলাম আর কি। আমি ফার্স্ট নেম লাস্ট নেম এইগুলো দেওয়ার পরে কোন কান্ট্রি, কবে জন্ম মৃত্যু সেই সব দিতে বলছে। তো যা এখানে দিচ্ছে একটা ডিফল্ট কিছু দিয়ে দিলাম আমি। করলে দেখো কয়েকটা সেকেন্ডও সময় নেবে, সময় নিয়ে এই একটা স্ক্রিন আসবে, প্লিজ সলভ দ্য পাজল সো উই নো ইউ আর নট আ রোবট। তো এখানে কিছু করতে হবে না, তুমি দেখবে একটা ওই ইয়ে দেবে আর কি, এই ইমেজটাকে রোটেট করতে হবে। এখানে আমার কাছে যেমন একটা দাবার খুঁটি আছে, তোমাদের কাছে কিছু একটা জন্তু জানোয়ারের ছবি থাকতে পারে। তো এইটাকে রোটেট করে যেমন এইখানে মাঝখানে যেই এলাম করে আমি ডান করে দিলাম, ঠিক আছে? করে আমি যে ডান করলাম তখন ওটাকে কি হলো, এই অবস্থা হলো। তো ট্যাপ দ্য অ্যারোস টু রোটেট দ্য ইমেজ। তো এই যে সব এগুলো আমাকে করতে বললো কি কি ইয়েতে, তো করে আমার অ্যাকাউন্টটা এবারে ক্রিয়েট হয়ে যাবে। তো আচ্ছা, এক্ষুনি কে জয়েন করলে? নারায়ণ না, নারায়ণ ঘোষ। আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা outlook.live.com গেছি, ওখানে আমরা ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টের যে ইয়েটা পেয়েছি সেটাতে ক্লিক করেছি। হ্যাঁ, তো তুমি যেহেতু কয়েক সেকেন্ড বাদে জয়েন করলে, তোমাকে বলি এই outlook.live.com যাও, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, ঠিক আছে? ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করো। ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করে পরপর পরপর ইনফরমেশন দিয়ে যাও। একটা তোমার ইমেল আইডি তৈরি করো এরকম টাইপের, আমি যেমন আমার ফার্স্ট নেম ডট একটা ডিজিট ডট লাস্ট নেম এরকম দিয়েছি, এরকম করে করে তুমি ইয়ে করে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা করে নাও। তো এইটাকে আমি যখন ইয়েস করব, এখানে স্টে সাইন ইন, যারা আগের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছো কোনো অসুবিধা নেই, এইখানে তোমরা চলে আসতে পারো। তুমি দেখবে তোমার মেল ওপেন হবে, মানে জিমেলে যেমন প্রথম অ্যাকাউন্টটা খুললে, একটা গুগল অ্যাকাউন্ট খুললে কি হয়, তোমার মেল ওপেন হয়, সিমিলারলি এখানেও তোমার মেল ওপেন হবে। ওকে, তো মেল ওপেন হওয়ার পরে সবাই কি এই অবধি এসেছো? মানে সবাই এই জায়গাটায় আছো? কেউ পিছিয়ে আছো, এগিয়ে আছো? হ্যাঁ, পারফেক্ট। ঠিক আছে, কেউ কেউ পিছিয়ে নেই তো? একটু একটু পিছিয়ে আছে একটুখানি। আচ্ছা ঠিক আছে, করে নিন এই জায়গাটা থেকে, তারপর আমাদের আসল কাজটা শুরু হবে। এই এইখানটায় চলে এলে আমরা এই পেজটা এলে এই যে এখানে একটা 9টা ডট দেখতে পাচ্ছ তোমরা, এই 9টা ডটটাই
ক্লিক করে অল অ্যাপসে চলে যাও। ঠিক আছে, অল অ্যাপসে গেলে এখানে দেখতে পাবে প্রচুর জিনিস আছে। আমরা আগের দিন মাইক্রোসফট সুয়ে শিখেছিলাম। ওকে, মাইক্রোসফট সুয়ে শিখেছিলাম আমরা। তারপরে আজকে আমরা যেটা শিখবো হচ্ছে আমরা কিরকম ভাবে আমাদের এডুকেশন প্রসেসটাকে নিয়ে যাচ্ছি না, গুগলের কি কি বেস্ট টুলস আছে ফ্রিতে অ্যাভেলেবেল, ওয়েবে কাজ করা যায়, লোকালি ইনস্টলও করতে হবে না। মাইক্রোসফটের কি কি ফ্রি টুলস আছে ওয়েবে অ্যাভেলেবেল, লোকালি ইনস্টল করতে হবে না, একদম ফ্রিতে আমি সমস্ত কাজ করতে পারবো। সেই সমস্ত টুলগুলোকে আমরা শিখে রাখছি আমাদের কাজের জন্য। ঠিক আছে, আমরা কোনো পেইড টুলে এখনো অব্দি যাইনি। তো এইখানে আমরা দেখতে পাবো এই যে কয়েকটা টুল আছে। যেমন মাইক্রোসফট সুয়ে তোমাদেরকে বলেছিলাম যে নিউজ লেটার টাইপের কিছু বানাতে হলে কাজে লাগে, তোমার একটা ওয়েবসাইট, নিউজ লেটার ওয়েবসাইট পর্যন্ত বানিয়ে দেয়। ওয়ান নোট, আজকে আমরা এই ওয়ান নোটটা শিখবো। তো সবাই এইখানে এসে এই ওয়ান নোটটাই ক্লিক করো। সবাই এই স্ক্রিনটা অব্দি আসতে পেরেছো? এই 9টা ডটে ক্লিক করে ওয়ান নোট সবাই আশা করি আসতে পেরেছো। কেউ কি আটকে আছো এখানে? দাদা একটু দাঁড়ান, একটু অসুবিধা হচ্ছে নেটে আসলে। হ্যাঁ ঠিক আছে, তুমি হয়ে গেলে বলো। তো এবার তোমরা বিহাইন্ড দ্য সিন, এই প্রিয়াংশুর একটু সময় লাগছে, ও যেটা বলছে তোমরা বিহাইন্ড দ্য সিন আমরা কি করি, আমরা তো এরকম কতগুলো নোটবুক বানাবো। আমরা ধরো একটা জিওগ্রাফির নোটবুক বানাবো, ঠিক আছে, বা আমরা একটা হিস্ট্রির নোটবুক বানাই। ঠিক আছে, তো ক্লাস 10-এর কোনো একটা হিস্ট্রি স্টুডেন্ট আছে। ওকে, তো ক্লাস 10 হিস্ট্রি এইটার আমরা নোটবুক ধরো বানাবো। তো ক্লাস 10 সিবিএসই ক্লাস 10 হিস্ট্রি, এটাকে আমরা খুলে রাখলাম। এই ক্লাস 10 হিস্ট্রিটা ধরে ধরে আমরা পুরো ইয়েটা বানাতে থাকবো। ঠিক আছে, তো প্রিয়াংশু এগোতে পারি এবার? ওয়ান নোট এই অবধি এসেছো? হ্যাঁ দাদা, হ্যাঁ ঠিক আছে, তো আমরা ওয়ান নোটে ক্লিক করলাম। এবার ওয়ান নোটে যেই আমরা ক্লিক করলাম, ধরো তোমরা তোমাদের আরো এক্সট্রা কোনো ইউজ কেস থাকলে বলবে। মানে আমার মনে হয় আমি যখন মানে পড়াশোনা করতাম তখন কি হতো, আমার এরকম আলাদা আলাদা সাবজেক্টের কতগুলো নোটবুক থাকতো। ঠিক আছে, যে এরকম টাইপের ধরো যে হিস্ট্রির নোটবুক, জিওগ্রাফির নোটবুক, তারপর ম্যাথামেটিক্সের নোটবুক, এরকম সব আলাদা আলাদা নোটবুক থাকতো। এবং হিস্ট্রি বা জিওগ্রাফি এরকম আর্টস সাবজেক্টগুলোর কি হতো, তো মোস্টলি যে যত ভালো নোটস বানাতে পারে তার সেগুলোর উপরেই সব মার্কস ডিপেন্ড করে আছে। বা এখনকার দিনে অনেক ক্ষেত্রেই তো ইয়ে দেখা যায়। তো সবাই যদি দেখো, মানে সবার ওয়ান ড্রাইভটা যদি ওয়ান নোট যদি লোড হয়, তাহলে সবাই দেখতে পাবে যে এই ওয়ান নোট এইটা এখানে এইভাবে ক্রিয়েট হয়েছে। সবাই কি এই ইন্টারফেসটায় আসতে পেরেছো? কেউ এই ইন্টারফেসটা না দেখতে পেলে আমাকে বলবে। হ্যাঁ হ্যাঁ, কেউ আসনি এখন এই ইন্টারফেসটা? কি তুমি ওইখানে ক্লিক করেছিলে? এই যে বললাম না 9টা ডটে গিয়ে অল অ্যাপসে যাবে, গিয়ে ওয়ান নোটে ক্লিক করবে। 9টা ডট পাচ্ছি না স্যার। আচ্ছা, তুমি মোবাইলে করেছো? মোবাইলে কি করেছো? তুমি ওয়ান ড্রাইভ খুলেছো? মোবাইলে তোমাকে ওয়ান নোট অ্যাপটা আলাদা করে ইনস্টল করতে হবে, বুঝেছো? আচ্ছা, মোবাইলে তুমি কি করতে হবে, মোবাইলে তোমাকে প্লে ডট এই যে প্লে স্টোরে গিয়ে তুমি যদি ওয়ান নোট বলে সার্চ করো, ঠিক আছে, এই যে ওয়ান নোটের অ্যাপটা পাবে তুমি। ঠিক আছে, এটাকে ইনস্টল করে নাও। ঠিক আছে, ক্লিয়ার? এটাকে ইনস্টল করো, তারপরে হ্যাঁ ঠিক আছে, এটাকে ইনস্টল করো, তখন অনেক 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 তুমি অনেক বেশি ফেসিলিটি পাবে রাদার বাকিদের থেকে। এটা দারুণ দারুণ ইয়ে আছে সমস্ত। আচ্ছা রণবীর, তুমি তো কিছুক্ষণ বাদে জয়েন করলে, তোমাকে আমি বলে দিই কি হচ্ছে আমাদের। আমরা outlook.live.com এ গেছি। ঠিক আছে, আমরা ওয়ান নোট নিয়ে পড়াশোনা করছি আজকে। এই যে এই ওয়ান নোট যেটা বলছিলাম তোমাদেরকে, হ্যাঁ, মাইক্রোসফট ওয়ান নোট। তো তুমি কি করো, outlook.live.com এ গিয়ে একটা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করো। তোমার যদি ইয়ে না থেকে থাকে, তো ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে তুমি কি করবে না, তুমি ইয়েতে চলে আসবে। ফ্রি অ্যাকাউন্ট তৈরি করার পরে তুমি দেখবে তোমার একটা পেজ এসছে যেখানে এই 9খানা ডট আছে। ঠিক আছে, যদি ডেস্কটপ থেকে করে থাকো, ওখানে গিয়ে ওয়ান নোটে চলে আসো। ওকে, ওখান থেকে ওয়ান নোটে চলে আসো। আমি যে ফ্রি অ্যাকাউন্টটা কি ডেস্কটপ থেকে মানে উইন্ডোজ থেকে ডাউনলোড করব? হ্যাঁ, আউটলুক ডট এইখানে যাবে, outlook.live.com। ঠিক আছে, outlook.live.com এ যাবে। ওকে,
outlook.live.com এ তুমি যদি যাও তুমি দেখবে একটা আলাদা তোমার ওপেন হয়েছে ওখানে ফ্রি অ্যাকাউন্ট বলে একটা কিছু দেখতে পাবে। আমার তো এটা লগ ইন করে আছি সেই জন্য এটা দেখাচ্ছে। ওখানে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট দেখতে পাবে, ওইটা ফ্রি অ্যাকাউন্টটা ক্রিয়েট করো। ক্রিয়েট করে যে স্ক্রিনটাতে গিয়ে পড়বে সেখানে এই 9টা ডট দেখতে পাবে, এই 9টা ডটে গিয়ে ওয়ান নোটে চলে এসো, ঠিক আছে? তাহলে তো বাকিরা সবাই এই স্ক্রিনটায় আসতে পেরেছো? মানে মোটামুটি এরকম আর কি, যারা মোবাইলে করবে একটু আলাদা হবে মোবাইলের ইন্টারফেসটা, কিন্তু যারা ওয়েবে করছো বা ইয়েতে করছো এই স্ক্রিনটায় আসতে পেরেছো? কেউ আটকে আছো? না, আসতে পেরেছি। এটা গেছি। ঠিক আছে ঠিক আছে, কেউ আটকে নেই আশা করি। তাহলে কেউ যদি আটকে থাকো আমাকে বলো, বিয়ে করে নেবো। তো এখানে দেখো তোমরা, আমার প্রথমে আসছে একটা শুভময়েস নোটবুক বলে, ঠিক আছে? তো করে আমার এখানে তো আমি কি হতে পারে, আমি প্রথম নোটবুকটাকে ছেড়ে দিলাম, আমি আমার পরের নোটবুক আরেকটা অ্যাড করলাম। এই নোটবুকটাকে এই যে সবাই এই জায়গাটাতে দেখো, এই যে নোটবুক বলে যে সেকশনটা আছে, ঠিক আছে? নোটবুক বলে যে সেকশনটা আছে এইখানটায় এই ড্রপ ডাউনটা ক্লিক করলাম। ক্লিক করে এখানে অ্যাড নোটবুক। অক্ষয় বেরা কিছু বলবেন আপনি? অক্ষয় বেরা কিছু প্রশ্ন আছে আপনার? আচ্ছা ঠিক আছে, তো এই 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 যে ছোট ডাউন অ্যারো কিটা আছে এটাই গিয়ে আমি অ্যাড নোটবুকে ক্লিক করব। আমি চাইলে ওই নোটবুকটাতেও কাজ করতে পারতাম, কিন্তু আমি কি করে নোটবুক অ্যাড করতে পারি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। করে আমি এই যে নোটবুকটা আমার প্রথম ক্রিয়েট হচ্ছে, এই নোটবুকটা আপাতত তোমরা আলাদা আলাদা সাবজেক্টের বানাতে পারো। আমি আপাতত এরকম ভাবে বানাচ্ছি যে এরকম স্টাডি, বা আমি ইয়েই করি আর কি, এরকম ক্লাস 10 হিস্ট্রি, ক্লাস 10 হিস্ট্রি। তো আমি এই নোটবুকটা এভাবে বানাচ্ছি। আচ্ছা সন্দীপ, তুমি তো আবার লেট করে জয়েন করলে, একটু outlook.live.com এ তোমার যদি আগের দিনের অ্যাকাউন্টটা ক্রিয়েট থেকে থাকে ওখানে গিয়ে দেখো, এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি যে 9খানা ডট, ওইখানে গিয়ে তুমি ওয়ান নোটে ক্লিক করো, ঠিক আছে? তুমি আগের দিন যদি ওই মাইক্রোসফটের যে ক্লাসটা হয়েছিল সেটা যদি করে থাকো, ওখানে গিয়ে একটু এইখানে এই 9টা ডটে গিয়ে তুমি ওয়ান নোটে ক্লিক করো, ঠিক আছে? তাহলে ওকে। তো এখানে আমি ক্লাস 10 হিস্ট্রি এরকম একটা আমার নোটবুক, আমি ভাবলাম যে আমি একটা হিস্ট্রি নোটবুক, ঠিক আছে? হ্যাঁ সন্দীপ করো ওটা, কোনো অসুবিধা হলে তুমি মাঝখানে আমাকে বলে, আমি তোমাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? করে যেই আমি এলাম সঙ্গে সঙ্গে আমাকে বলছে যে ইওর নোটবুক ইজ এমটি, তারপরে কতগুলো এরকম প্রম্পট দিচ্ছে, ঠিক আছে? তা আমি এখানে গট ইট করে বেরিয়ে এলাম। এবার এই যে আমার এই হিস্ট্রিটা আছে, ঠিক আছে? এই সবাই নিজের ক্লাস 10 হিস্ট্রি বা যে যেটা ক্রিয়েট করেছে সবাই দেখতে পাচ্ছে এটা? হ্যাঁ, সবাই সবাই এই স্ক্রিনটায় আসতে পেরেছে যে একটা নতুন নোটবুক ক্রিয়েট হয়েছে? এইখানে দেখো দুটো নোটবুক আছে, একটা হচ্ছে শুভময়েস নোটবুক আর একটা ক্লাস 10 হিস্ট্রি। সবাই এখানটায় আসতে পেরেছে? ঠিক আছে, এক্সপেক্ট করছি সবাই করতে পেরেছে এইটুকু। তো তাহলে এবার আমরা কি করব, আমরা এবার এইখানে এই যে আমি ক্লাস 10 হিস্ট্রির যে, হ্যাঁ কেউ আটকে আছো, কেউ কিছু বলবে? স্যার ওই ওয়ান নোট ক্রিয়েট অ্যাকাউন্ট করেছিলাম, তারপর বেরিয়ে যেতে এখন আর সিং ইন করতে কি বলছে বুঝতে পারছি না। সাইন ইন করতে কি বলছে? স্ক্রিন শেয়ার করো। স্ক্রিন শেয়ার কি করে করতে হয় জানো তো তুমি? মাঝখানের ওই যে ইয়ে বাটনটা যেটা আছে ওইটাই গিয়ে স্ক্রিন শেয়ার করবে। একদম দেখো একটা হাতের বাটন আছে, তার পাশে একটা স্ক্রিনের বাটন আছে। ও এইভাবে স্ক্রিন শেয়ার করছো? দাঁড়াও দাঁড়াও, আমার স্যার ওই মোবাইলে নেই স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করো, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করো। তুমি আগে কেন সাইন ইন করতে পারলে না আগের অ্যাকাউন্টটা দিয়ে? হ্যাঁ এখানে করেছি স্যার, হয়নি। আচ্ছা ওই তো করো করো, এখানে তোমার নাম ফার্স্ট নেম না লাস্ট নেম লেখো। যারা লেটে জয়েন করলো দেখে নাও ওর স্ক্রিনটা, ফার্স্ট নেম লাস্ট নেম লেখো, ফার্স্ট নেম ডট লাস্ট নেম এরকম একটা নাম দিয়ে দাও। ফার্স্ট নেম ডট লাস্ট নেম কোনো স্পেস যেন না থাকে, এটা আউটলুক এ তৈরি হচ্ছে তো, ঠিক আছে? এই নামটা দেওয়া ছিল স্যার, বিশ্বজিৎ @9। @9 তো ওটাকে 10 করে দাও। আর @ দিও না, @ নেবে না, ডট দিতে বলছিলাম না, .11 দিয়ে দাও, বিশ্বজিৎ .11 এরকম দিয়ে দাও। সবাই দেখে নাও এটা কি করছে ও। করে এই নামে আছে স্যার বলছে। এই নামে অলরেডি আছে, তাহলে আবার করে দাও বিশ্বজিৎ .11 ডট আরেকটা কিছু দিয়ে দাও, তোমার সারনেম দিয়ে দাও, বিশ্বজিৎ দাস করে দাও, ডট দাস।
বিশ্বজিৎ.11.দাস, এটা আবার কি সেভ করে নিয়েছো বোধহয় নাকি কি চলে এসেছে? না সেভ করে নিচ্ছে দাস দিতে। না না ইয়ে করো তুমি, নেক্সট করো এবার বিশ্বজিৎ.11.দাস, নেক্সট করো। হ্যাঁ এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করো। আবার নেক্সট করো। নামের মাঝখানে @ দিলেও নেবে না, ওই জন্য নেয়নি, বুঝেছো? আচ্ছা স্যার। তো এখানে আমাকে স্যার বলো না, আমাকে দাদা বলো, ঠিক আছে? তুমি ইয়ে করো, বিশ্বজিৎ দাস ইয়ে নাম লিখে নেক্সট করো। এখানে একটা কিছু ডেট অফ বার্থ কিছু দিয়ে বেরিয়ে আসবে, কান্ট্রি থাক, এগুলো পরে চেঞ্জ করে নেবে। কিছু একটা ডেট অফ বার্থ দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসো এখান থেকে। আচ্ছা কিছু একটা দিয়ে বেরিয়ে আসো, অত স্পেসিফিক এখানে হতে হবে না, কিছু দিয়ে বেরিয়ে আসো তাড়াতাড়ি শোনো, ঠিক আছে স্যার। ঠিক আছে? করো এটা। তারপরে পরের যে স্ক্রিনটায় আসবে দেখো, তোমাকে একটা কিছু ছবি টবি দেবে, ওই ছবিটাকে ইয়ে করতে হবে। নেক্সট, এটাকে শুধু ঘুরিয়ে সোজা করো, তোমার বোধহয় কি র্যাবিট না কি আছে এটা। হ্যাঁ নেক্সট। ব্লক দিয়েছে। হ্যাঁ ঠিক আছে। এইবারে দেখো ওইটা চলে আসবে, আমি স্ক্রিন শেয়ারিং নিয়ে নিলাম আবার। হ্যাঁ ওই যে 9টা ডট আসবে ওটাতে ক্লিক করে এতে চলে যাবে। ওকে, এখানে সিং ইন ইয়েস করে দেবো। হ্যাঁ হ্যাঁ সাইন ইন ইয়েস করো। তো আমি আবার নিয়ে নিচ্ছি স্ক্রিন শেয়ারটা। হ্যাঁ ঠিক আছে। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? বলছি তোমার স্ক্রিনই দেখা যাচ্ছিল এতক্ষণ। ও হ্যাঁ তোমারটা দেখা যাচ্ছিল, উনি তো ক্যামেরা দিয়ে দেখাচ্ছিল। ওকে ওকে ঠিক আছে। তো সবাই আশা করি এটাই চলে এসছে, সবাই হিস্ট্রি। এবারে হিস্ট্রি আমি কি করব, আমি ধরো একটা ক্লাস 10-এর স্টুডেন্ট, আমি ভাবছি যে আমাকে তো স্যারেরা তো ক্লাসে এইসব করাচ্ছেই, তার সঙ্গে আমার ইউটিউবের লেকচার আছে, আমার আমি উইকিপিডিয়াতে অনেক ভালো ভালো ইনফরমেশন পাচ্ছি, সেইগুলো নিয়ে আমি কম্পাইল করে আমি নিজের নোট বানাবো। স্যারেরা যা নোট দিচ্ছে, মনে করো তোমার স্যার তোমাকে এরকম একটা নোট দিয়ে দিল যে এরকম ন্যাশনালিজম ইন ইউরোপ, ঠিক আছে? তো আমি কি করলাম, এইটাকে কপি করলাম, করে আমি একটা সেকশন বানিয়ে নিলাম, করে বানালাম ক্লাস 10 হিস্ট্রি, দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ। ওকে, যেই করলাম দেখো রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ করলেই ও তারপর বলছে যে এটার রেসপেক্টে কোনো আনটাইটেল পেজ এরকম দিচ্ছে, পেজটায় আমরা পরে আসবো। আমরা আপাতত যেটা করব সেটা হচ্ছে আমরা পরপর টপিকগুলোকে লিখে নেব। ন্যাশনালিজম মুভমেন্ট ইন ইন্ডো চায়না, ঠিক আছে? এখানে এলাম আমি, ন্যাশনালিজম মুভমেন্ট ইন ইন্ডো চায়না। যারা দেরি করে এসেছিলে তারাও আশা করি ইয়ে করতে পেরেছো, এটা কিন্তু তোমাদের যদি মানে ইয়ে করো তাহলে অনেক কাজে লাগবে তোমাদের নোট মেকিং এর ক্ষেত্রে বা ইয়েতে। ন্যাশনালিজম মুভমেন্ট ইন ইন্ডো চায়না, ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। তোমরা নিজেদের মতো যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করে করো, তারপর দিয়ে দিলাম ন্যাশনালিজম ইন ইটালি। ওকে, ন্যাশনালিজম ইন ইটালি, এরকম পরপর দিয়ে গেলাম। তাহলে কি হলো দেখো, আমার ঠিক একটা যে নোটস থাকে না, একটা পড়াশোনার যে নোটস, ঠিক সেরকম ভাবে আমার হিস্ট্রি নোটবুকটায় কিন্তু 4টে তোমার নোট তৈরি হয়ে গেল, ঠিক আছে? এবার এই যে নোটটা আমার তৈরি হলো, এইবারে আমি প্রথমে দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপে গেলাম। এইগুলোকে আবার ড্র্যাগ হ্যান্ডেল আছে, ড্র্যাগ হ্যান্ডেল করে বড় করা যায়। তো রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ যেটা আছে, এটাকে ধরো এইটা করে আমি একটু গুগলে সার্চ করে দেখি এটা কি কি ইনফরমেশন আছে। আমি তো এগুলো কিছুই জানি না, ইতিহাসের ছাত্র নই আমি। সেকশন ওই তো দাদা একটুখানি ওই 4টে পেজ কি করে এলো একটু বলবেন একবার? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এই যে এইখানে অ্যাড সেকশন করে এক একটা পেজ অ্যাড করে যাচ্ছে। এই যে এখানে গেলাম, এখানে ধরুন লিখে দিলাম ন্যাশনালিজম ইন ইউনাইটেড স্টেটস। ওকে, অ্যাড সেকশন এই জায়গাটা, ন্যাশনালিজম ইন ইউনাইটেড স্টেটস। ওকে বললাম, তো এখানে এটা চলে এলো। আর এগুলোকে আবার ড্র্যাগ ড্রপ করা যায়, মনে করো যেটা হয় তোমার কোনো সাবজেক্টকে তুমি আগে দিতে চাইছো, পরে দিতে চাইছো, এসবও করতে পারো, ঠিক আছে? তো ন্যাশনালিজম ইন ইউনাইটেড স্টেটসটা আমি লাস্টে দিলাম, ঠিক আছে? তো কে কোথায় আটকে আছো বলো, কি অসুবিধা হয়েছে? কেউ কি আটকে আছো কোথাও? সবাই এই জায়গাটুকুতে আসতে পেরেছিলে? আমাকে বলছিলে কি আমি তাড়াতাড়ি যাচ্ছি।
দাদা বলছি, এটা কি ওই গুগল যেরকম আমাদের বিভিন্ন সার্ভিস দেয়, যেমন এই গুগল ক্লাসরুম বা গুগল ড্রাইভ, এটা কি মাইক্রোসফট এরকম সার্ভিস দিবে একদম হয়তো? একদম আমরা, হ্যাঁ একদম আমি বলছিলাম না ক্লাসের শুরুতে, আমাদের উদ্দেশ্য কি, আমরা মাইক্রোসফট বা গুগলের যে ফ্রি টুলস আছে প্রতি কটাকে ইয়ে করবো আর কি, মানে ওয়েব বেস ফ্রি টুল, যার জন্য তোমাকে লোকালি কিছু ইনস্টল না করতে হয়, ম্যাক্সিমাম টাইম তুমি মোবাইল অ্যাপেই করতে পারো কাজ, এরকম টাইপের, ঠিক আছে? মোবাইল অ্যাপে এই জিনিসটা মোবাইল অ্যাপেও কমপ্লিটলি ট্রান্সফারেবল। তুমি যদি এই কাজগুলো মোবাইল অ্যাপে করতে যাও, মোবাইল অ্যাপে ওটা কমপ্লিটলি ট্রান্সফারেবল, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, তুমি মোবাইল অ্যাপেও করতে পারো এটা। তো কিছু জিনিস মোবাইল অ্যাপে করা যায় না ফর অবভিয়াস রিজন, দেখবে হয়তো জানি না রেকর্ডিং বলে একটা অপশন আছে, ওটা অ্যাপে করা যাবে কিনা দেখাবো তোমাদেরকে। তো এইগুলো গেল আমাদের টপিক। সবাই এখান অব্দি আসতে পেরেছে? কারো অসুবিধা আছে কোনো? তো আশা করি সবাই এইখানে আছে। এইবারে ধরো এই এই নোটবুকটা যেটা আছে, তোমাদের স্যার এই নোটটা তোমাদেরকে দিয়েছে, ঠিক আছে? তো এই নোটবুকটায় আমরা এলাম, আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন জিনিস আছে। তো প্রথমটা আছে হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ রেভলিউশন অ্যান্ড দ্য আইডিয়া অফ নেশন, ঠিক আছে? দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ, ঠিক আছে? ফ্রেঞ্চ রেভলিউশন অ্যান্ড ইয়ে ইন নেশন। এখানে আমি এই যে আনটাইটেল পেজ যেটা পাচ্ছি, এই আনটাইটেল পেজের হেডিং এ গিয়ে আমি এটাকে কপি করে দিলাম। ওকে, হেডিং এ গিয়ে এটাকে কপি করে দিলাম, ফ্রেঞ্চ রেভলিউশন অ্যান্ড আইডিয়া অফ নেশন। ওকে, আমি আপাতত এই যে হোমে গিয়ে কি কি করতে পারি আমি সেইগুলো দেখাচ্ছি তোমাদের, তারপরে আমরা পরপর সমস্ত জিনিসে আসবো, কি কি আরো জিনিসপত্র আমরা এখানে করতে পারি, বা আর 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 বাকি কি কি আছে। হ্যাঁ, তো এইটা এলাম রাইজ অফ ন্যাশনালিজম নিয়ে। তারপরে এখানে ফার্স্ট ক্লিয়ার এক্সপ্রেশন, আমি প্রথম প্যারাগ্রাফটাকে এখান থেকে কপি করলাম, কপি করলে আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? বিশ্বজিৎ দাস একটু মিউটে চলে যাবে। সরি স্যার। তো এইখানে দেখো, এই যে আমি এটাকে যে কপি করলাম, আমি নিজের নোট বানাতে কিন্তু স্টার্ট করে দিলাম। স্যার যে নোটটা দিয়েছেন সেই নোটটা থেকে আমি বানাতে স্টার্ট করে দিলাম যে এটা ইম্পর্টেন্ট, এটা নট ইম্পর্টেন্ট, কি এই যে এই জিনিসটা যেটা এসছে এটা একটা এই যে এই ড্র্যাগ হ্যান্ডেলটা ইয়ে করলে আমি সমস্ত কিছু এখানে করতে পারি। তো প্লাস যখন তুমি নোট বানাও কি হয়, তোমার একটা হাইলাইটার একটা ইয়ে অপশন থাকে, ঠিক আছে? এবারে দেখাই তোমাদেরকে, মনে করো তোমার কাছে এই 1789টা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, তো তুমি তাহলে কি করে এটাকে হাইলাইট করবে? এখানে একটা ড্র বলে একটা টুল আছে, ড্রতে গিয়ে তুমি এই ইয়েলোটাকে সিলেক্ট করলে, সবাই এই জায়গাটা ভালো করে দেখো, আমি নোটকে কি করে হাইলাইট করতে পারি, ঠিক আছে? নোটকে কি করে হাইলাইট করতে পারি, আমি ড্র ট্যাবে চলে গেলাম, ড্র ট্যাবে চলে গিয়ে আমি এইটাকে সিলেক্ট করলাম ইয়েলো করে, এখানে যে হাইলাইটারটা আছে করে ওখানে আমি কি করলাম, এই যে আমার ফ্রেঞ্চ, এই যে আমি যেমন ভাবে পাতি হাইলাইট করি আর কি, যে ফ্রান্স টেরিটোরিয়াল স্টেট ইন 1789 আন্ডার দ্য রুল অফ অ্যাবসলিউট মোনার্ক, এইটুকু আমি লিখে এখান থেকে বেরিয়ে এলাম, ঠিক আছে? এইবারে তো এইটা তো আমি নর্মাল খাতাতেও করতে পারছি, তাহলে এবার আমাকে ওয়ান নোট কি কি এক্সট্রা সুবিধা দিচ্ছে, ঠিক আছে? ওয়ান নোট তাহলে আমাকে কি কি এক্সট্রা সুবিধা দিচ্ছে, আমাদের প্রথম প্রশ্ন, এইটাকে আমি ডিলিট করি, এই জায়গাটা এরকম এসছে। এইবারে দেখো আমাদের এইখানে এই যে পরপর অপশনগুলো আছে, এগুলোই আমি পরে আসছি। ওয়ান নোট আমাদেরকে যেটা দিচ্ছে, কোনো একটা আমার টপিক, মনে করো আমার এখানে এইটা আছে হচ্ছে ফার্স্ট ক্লিয়ার এক্সপ্রেশন অফ, প্রত্যেকে এইটুকু করতে পেরেছে, হাইলাইটটা করতে পেরেছে, কারো হাইলাইটে অসুবিধা আছে? স্টাডি টপিককে হাইলাইট করতে অসুবিধা আছে কারো? আশা করি কারো। এই ওয়ান নোটে এলাম, ঠিক আছে, মাঝে এই নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, নোটে এসে এখানে দেখাচ্ছে সঞ্জীব নোটবুক, তার নিচে কুইক নোটস, ঠিক আছে? কুইক নোটসে যাবি না, ওখানে দেখ অ্যাড সেকশনস বলে কিছু পাচ্ছিস, সেকশনস বলে কিছু পাচ্ছিস, সেকশনস প্লাস আইকন টাইপের কিছু, সেকশন প্লাস কোনখানটা বলতো? প্লাস আইকন টাইপের কিছু পাচ্ছিস? তুই একবার শেয়ার করতে পারবি? শেয়ার করতে গেলে যা নেটওয়ার্ক অবস্থা বন্ধ হয়ে আচ্ছা যায়। দাঁড়া, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না, দাঁড়া এক সেকেন্ড দাঁড়া, তো আমি এটাকে অন্য উপরে স্যার প্লাস আছে, উপরে প্লাস আছে। উপরে ওই তো আমাদের এক্সপার্ট আছে ওখানে, অক্ষয় একটু বলে দাও তো কি করতে হবে। অ্যাড সেকশন আর অ্যাড পেজ দেখা যাচ্ছে। অ্যাড সেকশন আর অ্যাড পেজ দেখা যাচ্ছে, তো তুই দেখ না ওটা যেটা আছে ওখানে, অ্যাড সেকশনে গিয়ে এই সবগুলোকে সেকশনগুলোকে অ্যাড করতে হবে। ওই সেকশনটা কি করে পাবো? ওই সেকশনটা কি করে, কি মোবাইল অ্যাপে পাবো মানে বুঝতে পারছি না। ও হ্যাঁ, পেয়েছি অ্যাড সেকশন অ্যাড পেজ, তাই তো, নিচের দিকে? হ্যাঁ সঞ্জীব। আচ্ছা ঠিক আছে। এই তো এইখানে নোটবুকস বলে একটা অপশন আছে দেখছি, আমি তো মোবাইল অ্যাপটা আমার নেই, আমি বুঝতে আমার চাপ আছে। হ্যাঁ, ওই অ্যাড সেকশন থেকে গিয়ে পরপর ওই ন্যাশনালিজম ইন ইউরোপ এরকম সব করে দিতে পারিস, ঠিক আছে? আচ্ছা
ওখানে গিয়ে পরপর পরপর করে যা। তো এগুলো গেল আমাদের ইয়েতে। তো এখানে একটা সেকশনের নাম দিতে বলছে। হ্যাঁ সেকশনের ওই তো এখানে দেখো না, সেকশনের আমি যে নামগুলো দিয়েছি, আমার এই যে অফিস নোটবুক আছে, এই সরি আমি এটা কোথায় চলে এলাম, আমার নিজেরটায় চলে এলাম। এখানে দেখো রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ, এইগুলো হচ্ছে সেকশনের নাম। তার মধ্যে পেজ হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, সেটা মানে ক্লাস 10 হিস্ট্রি যেটা, ওইটা কোথা থেকে এলো মানে? এই যে উপরে ওটা যেটা। ওটা তো নোটবুকটা, তুমি দেখো একটা নতুন নোটবুকও ক্রিয়েট করা যায়। তোমার যে আছে রণবীরস নোটবুক, হ্যাঁ। ঠিক আছে, রণবীরস নোটবুক ওইটার আন্ডারে ক্রিয়েট করো আপাতত। আচ্ছা ওইটার আন্ডারে আপাতত সেকশনগুলো ক্রিয়েট করো। এখানে একটা ওইটাই অ্যাড নোটবুক করব। আচ্ছা অ্যাড বা নোটবুক। অ্যাড নোটবুক করে ক্লাস 10 হিস্ট্রি করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা। অ্যাড নোটবুক করে ক্লাস 10 হিস্ট্রি করে নিতে পারো। তো হ্যাঁ, বাকিরা কি এই হাইলাইটটা করতে পেরেছো? কারো এই হাইলাইটে অসুবিধা হচ্ছে যারা মানে একদম ইয়েতে চলছিলে? তো দেখো এখানে আমাদের আচ্ছা একটা জিনিস বলছি ওই এটা সিলেক্ট করার পরে না আনটাইটেল পেজ দেখাচ্ছে, মানে আমি যখন এই জায়গাটায় লিখবেন ফ্রেঞ্চ রেভলিউশন এন্ড দ্য আইডিয়া অফ নেশন, এই জায়গাটাতে লিখবেন, ঠিক আছে? আচ্ছা ওই ওপরটাই লিখতে হবে না, ওই উপরটায় লিখবেন, ঠিক আছে? আর এই যে দেখো এই যে জায়গাটা তোমাদের তৈরি হয়েছে না, যেখানটাকে তোমরা ইয়ে করেছো, এইটাকে জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলে, মানে নর্মাল কি হয়, তুমি একটা জায়গাকে হাইলাইট করেছো, পরে গিয়ে বুঝতে পারলে যে এটা ইম্পর্টেন্ট ইনফরমেশনই না, আমাদের সবসময় হয় না করে, তুমি যদি এইটাকে ওখানে সিলেক্ট করো না এইভাবে, জাস্ট সিলেক্ট করে তুমি এরকম ডিলিট করে দিলে এইগুলোকে তুমি ডিলিট করে দিতে পারবে, ঠিক আছে? মানে আবারও দেখাই, এই যে এই লাইন দুটো হয়তো তোমার জন্য ইম্পর্টেন্ট, এই লাইনটা তোমার জন্য ইম্পর্টেন্ট, তো তুমি তুমি ড্রতে গেলে, ড্রতে গিয়ে তুমি এটাকে কি করলে, এই হাইলাইটার দিয়ে এটাকে হাইলাইট করে দিলে, ঠিক আছে? এটা করলে, এই লাইনটাকে করলে, এই দুটো লাইনকে হাইলাইট করলে, যেমন তুমি হাইলাইটার দিয়ে করো, করে তুমি দেখলে আরে না এটা তো ইম্পর্টেন্টই না আমার জন্য, তখন তুমি কি করবে, তখন এটাকে এসকেপ মেরে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে এই জায়গাটাকে এমনি পাতি এরকম সিলেক্ট করে নেবে, ঠিক আছে? এই জায়গাটাকে সিলেক্ট করে নিয়ে এটাকে ডিলিট করে দেবে, এই যে যে জায়গাগুলো তুমি লিখেছো এটাকে এরকম আলাদা আলাদা করে ডিলিট করে দেবে, দেখবে ওই হাইলাইটার এরিয়াটা সরে গেছে, ঠিক আছে? তোমাদের লেখাগুলো কি কপি পেস্ট করব? হ্যাঁ লেখাগুলো এই যে আমি একটা পিডিএফ খুলেছিলাম, এখান থেকে কপি পেস্ট করে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আর তো এরকম আর এই যে বাম সাইডের যে লেখাগুলো মানে এই যে রেইজ অফ, এগুলো কি কপি পেস্ট করতে হচ্ছে? হ্যাঁ মানে তুমি তোমার নিজের মতো নোট বানাতে পারো, অ্যাড সেকশনসে গিয়ে খালি তুমি যা খুশি করো না, কপি পেস্ট তুমি করতেই পারো, তুমি যেখানে লিখতে পারো সেখানে কপি পেস্টও করতে পারো, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মানে এগুলো তাহলে কপি পেস্ট করে ঠিক আছে। হ্যাঁ দাদা আমার স্ক্রিনটা একবার নিতে হবে মনে হচ্ছে, এখানটায় আটকে গেছে একটুখানি। হ্যাঁ ঠিক আছে, স্ক্রিন শেয়ার করো। আচ্ছা মোবাইলে কি অপশন আসবে? ইনবক্স এসছে, অ্যাড সেকশন করতে পেরেছিস তুই? না আমি মোবাইলে ভাইয়েরটা দেখছি, ওখানে অ্যাড সেকশন পেয়েছি আমি, কিন্তু ক্লিক হচ্ছে না, নেটওয়ার্কের কারণে যাই না। ট্যাগিং কে ওখানে বললো ট্যাগিংটা বুঝিয়ে দিতে, তো হ্যাঁ ট্যাগিংটা একটু পরে আসবো, হ্যাঁ ট্যাগিংটা ডেফিনেটলি আমরা ট্যাগে আসবো, এই যে ট্যাগ এখান থেকে সমস্ত বিভিন্ন রকমের ট্যাগ করা যায়, এটা আমরা মানে এখনই আসবো, বলতে গেলে আর 5-10 মিনিট দাঁড়াও, আমরা ইয়েতে বিভিন্ন রকমের ট্যাগ নিয়ে আলোচনা করতে পারি। ওকে, মিশন সেলফ রেসপেক্ট। এই পেজটাকে রিনেম করতে পারছি না, এই যে আনটাইটেল পেজটা আছে না, আনটাইটেল পেজটা আছে, তো আপনি এই যে আনটাইটেল পেজে এই যে এইটার ডান দিকটায় যান, আপনি এটাকে পুরো বড় করুন, এটাকে বড় করুন, আপনি ফুল বড় করুন, এই যে এটা ডান দিকটায় আসুন, মানে পুরো যে সাদা জায়গাটা আছে ওইখানটায় আসুন, ওইখানটায় লিখুন কিছু, এইখানটায়। আচ্ছা ওখানে লিখুন। ওটা কিছুই তো আসছে না। তাই তাহলে আপনাকে ওখানে কেন আসবে না আমি বুঝতে পারছি না, আপনি সেকশনে ক্লিক করেছেন। আচ্ছা আমার এইখানটা একটা এরকম ঘুরছে কেন, এই যে এই সিঙ্ক স্ট্যাটাস এরকম ঘুরে যাচ্ছে? সেটা আমি তো বলতে পারবো না, আপনার সেই কারণেই হচ্ছে বোধহয়। আপনি আচ্ছা আমি এখানে অ্যাড পেজ করুন, আপনি আরেকটা অ্যাড পেজ করুন। হ্যাঁ আপনার হ্যাং করে গেছে, তাহলে এটা আপনার হ্যাং করে গেছে, কিছু হয়নি, আপনি রিফ্রেশ করুন, হ্যাং করে গেছে। আচ্ছা আমারটা হচ্ছে ওয়েট করতে বলছে, নাহলে এক্সিট পেজ করতে হবে, কি এক্সিট করে দেবো? কিসে এক্সিট পেজ করতে বলছে তোকে? এই ওয়ান নোটে যে খুলেছি না, ওই অ্যাড সেকশন করতে ক্লিক করতে দেখাচ্ছে পেজ রেসপন্সিভ আর একটা মেসেজ আসছে, ঠিক আছে, যেখানে হয় ওয়েট করতে বলছে, নাহলে হ্যাঁ এক্সিট করে আবার কর, ওটা মাঝে মাঝে হ্যাং করে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ফোনে কি করব? ফোনে তো শুধু ওই ইনবক্সে এটা আসছে।
না ফোনে সেকশন ভেকশন আছে তো, অ্যাড সেকশন ওগুলো আসছে তো। ফোনে কি ওই উপরের দিকে ইনবক্সের পাশে যে 3টে হাইফেন আছে ওটা ক্লিক করব? হ্যাঁ ওটা ক্লিক কর, দেখ অ্যাড সেকশন অনেক কিছু পাবি, তুই নিঃসন্দেহে পাবি। ওই তো অক্ষয় করছো তো, অক্ষয় বলো না কি করে অ্যাড সেকশন এগুলো করেছো তুমি। ওকে সঞ্জীবকে একটু বলো তো। ফোনেরটা বলছি। হ্যাঁ না ও মোবাইল অ্যাপেই করছে। হ্যাঁ আচ্ছা ওই অ্যাপে ওয়াননোট অ্যাপটা ডাউনলোড করব? হ্যাঁ ওয়াননোট অ্যাপটা ডাউনলোড করতে হবে একদম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাইট থেকে খুলছি। আচ্ছা ঠিক আছে ওকে। তো যাই হোক এইগুলো তো তাহলে প্রত্যেকের আশা করি এইটুকু অবধি হয়তো করতে পেরেছে নাকি, প্রত্যেকে এই পেজটা এভাবে ক্রিয়েট করতে পেরেছে যে একটা সেকশন। আচ্ছা আমি কি এটা লগ আউট করে লগ ইন করলে আবার নতুন করে হবে? আপনি শেয়ার করেছিলেন তো, তারপর কি হলো ওটা আবার রিফ্রেশ করুন, আপনার পেজ রিফ্রেশ করলেই কাজ করবে। রিফ্রেশ করতে হবে না রিফ্রেশ করার জন্য? হ্যাঁ রিফ্রেশ করার জন্য যে পেজের এইখানটায় গিয়ে একদম আরেকবার এন্টার মেরে দিন খালি। হ্যাঁ স্বর্ণাব কি হয়েছে বলো, সোমা চৌধুরী রেজড আ হ্যান্ড। হ্যাঁ বলছি যে তোমার প্রেজেন্টেশনটাকে রিজিউম করো। দাঁড়াও প্রেজেন্টেশনটা রিজিউম করেছি। কোনখানটা আমি করব, এই এন্টারটা কোন জায়গাটায় মারবো বললেন রিফ্রেশ করার জন্য? না একটা গোল এই সাইনটা আছে দেখুন না, এইটাতে মারুন না, তাহলেই তো রিফ্রেশ হয়ে যাবে। এটাতে মারুন তাহলেই রিফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে রিলোড দিস পেজ। তো এইবার আমরা এক এক করে যাই। এবারে ধরো আমি কি করতে চাইছি, আমি এইবারে চাইছি যে একটা মানে আমি নিজের মতো নোট বানাচ্ছি ফ্রেঞ্চ রেভলিউশন নিয়ে। তো আমি কি করলাম, আমি আমার images.google.com এ গেলাম। images.google.com এ গিয়ে আমি করলাম যে এরকম ফ্রেঞ্চ রেভলিউশন বলে আমি একটা ইয়ে সার্চ করলাম। ঠিক আছে তো ফ্রেঞ্চ রেভলিউশনে আমি দেখতে পাচ্ছি এরকম জিলেটিন ফিলেটিনের সব ছবি আছে। আমি ওটাকে পাতি এরকম করে কপি ইমেজ করলাম, এখানে নোটসে এসে আমি কি করলাম এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে এটা পেস্ট হতে একটু সময় লাগে কারণ এটা অনলাইনের ইয়েতে পুরো এখান থেকে ওখানে পেস্ট হচ্ছে। তো এটা তোমার এই যে দেখো সিঙ্ক হতে একটু সময় লাগবে, আমার এটা লোড হচ্ছে। এইভাবে আমরা যে কোনো একটা পিকচার, যে কোনো একটা মানে শুধু টেক্সট নয়, আমরা পিকচার বলো কি অন্য কিছুও বলো, এভাবে আমরা পুরো আমাদের নোটস গুলোকে বানাতে পারি। ঠিক আছে তো নোটস কি করে বানাতে হয় এগুলো নিয়ে আমি খুব বেশি আসবো না। আমার মনে হয় তোমরা নিজেরাও অনেক সময় নোট বাগেরা বানিয়েছো, যে ধরো তোমার যেগুলো হয় আর কি বলে মাইক্রোসফট ওয়ার্ডে বানিয়েছো বা এই গুগল ডক্সে বানিয়েছো, তোমরা নিজেদের মতো নোটস ফোর্টস হয়তো বানিয়েছো নিজেদের বিভিন্ন সময়। এই যে দেখো এখানে ইনসার্টিং ইমেজ, একটু সময় নেয় ইমেজটা ইনসার্ট হতে। ও কিছুটা ইয়ে করে ইমেজটাকে ইনসার্ট করে নিক, তারপর নেক্সট স্টেপে যাচ্ছি। দাদা বলছি এটা ওই ডাইরেক্ট ওই মাইক্রোসফটের ওয়েবসাইটে গিয়েও তো অ্যাকাউন্ট ওপেন করতে পারি। হ্যাঁ outlook.live.com সেটাই বলছি তো, মাইক্রোসফটের ইয়েতে গিয়ে একদমই তাই। তো এখানে দেখো এই ছবিটা ইনসার্ট হয়ে গেছে আমার। এবার ছবিটাকে আমি এমনি রিসাইজ করে দিচ্ছি, ধরো আমার যেরকম দরকার সেই মতো করে আমি ছবিটাকে এরকম ছোট করে দিলাম। কৌশিক হালদার তুমি এমনি করতে পেরেছো তো এগুলো, মানে মাইক্রোসফটের সাইটে গিয়ে হোক যেভাবেই হোক তুমি OneNote-টা ক্রিয়েট করতে আচ্ছা এই পেরেছো? ছবির লেখাগুলো সব কি ওই নেট থেকে ডাউনলোড করে সঙ্গে সঙ্গে পেস্ট করা যাবে না? হ্যাঁ এইগুলো নিয়ে খুব একটা, হ্যাঁ একদম নোট থেকে ডাউনলোড করে সোজা পেস্ট, অথবা এখানে একটা ইনসার্ট বলে অপশন আছে। ঠিক আছে এগুলোই আমি দেখাচ্ছিলাম, ইনসার্ট বলে অপশন আছে। এরকম তো হতে পারে যে নিজের কোনো একটা ফাইল আছে, ঠিক আছে, যেটা ইন্টারনেটে নেই। তো সেই ক্ষেত্রে কি হবে, এই যে ফাইল করে ইনসার্ট ফাইল অ্যাটাচমেন্ট এইটাকে করে যে কোনো একটা ফাইলকে যদি চুজ করে আমরা ইয়ে করি, যেমন আমার সেদিন কাজের জন্য একটা এটা লাগছিল, এটা কি স্ক্রিন রেকর্ডিং, অনেক সময় লাগবে, আমি একটা স্ক্রিনশট ইয়ে করতে চাইছি। ঠিক আছে আমি একটা স্ক্রিনশট ইনসার্ট করতে চাইছি, তো এইখানে স্ক্রিনশটটা ইনসার্ট হয়ে যাবে। ঠিক আছে বা আমি এরকম টাইপের হলো যে আমি আমার মোবাইলে একটা ছবি তুলে রেখেছি, বা আমি আমার মোবাইলে একটা নোট টাইপের কিছু নিয়ে রেখেছি। ঠিক আছে এই স্ক্রিনশটটাকে মানে ওটা আগে থেকে ফোল্ডারে থাকতে হবে মানে ড্রাইভে। হ্যাঁ ওটা যদি আগে থেকে ড্রাইভে থাকে তো ওটা ইয়ে হয়ে যাবে। ঠিক আছে না গুগলে ডাউনলোড করে ইনস্ট্যান্ট ডাউনলোড করতে পারতাম না, মানে
হ্যাঁ হ্যাঁ, ইনস্ট্যান্ট ডাউনলোড এখানে এই যে ইনসার্ট, এই যে ওখানে কি করতে হবে যে ইনসার্ট ডাউনলোড মানে ওটাকে না না মানে ঠিকই বলেছিস তুই। যেটা করা যেতে পারে এখানে লিঙ্ক দিয়ে দেওয়া যেতে পারে। মনে করো একটা গুগল ড্রাইভের কেউ লিঙ্ক দিয়েছে যে আমার কাছে এইটা এইখানে আছে, সেইটা এখানে কেউ লিঙ্কে দিয়ে দিতে পারে। যেমন রাইজ অফ ন্যাশনালিজম কেউ বললো যে পিডিএফটা যেটা আছে এই পিডিএফটাকে আমি এখানে লিঙ্কে দিয়ে দেবো, ঠিক আছে? আমরা গুগলে করতাম না যে হয়তো স্বামীজির ফটো দরকার, টুক করে মানে এর থেকে গুগল থেকে সার্চ ও করে। আচ্ছা, ওইটা এখানে এইভাবে করা যাবে ফ্রম অনলাইন পিকচারকে ফ্রম অনলাইন এরকম করে করা যাবে, এখানেও করা যাবে। পিকচারকে এখানে সার্চ করে ওই একই রকম সিলেক্ট করে ওগুলো করা যায়, একই ওই সেম ফাংশনালিটি আছে। এগুলো একটু কাটাকাটি করলে পুরো ইয়ে হয়ে যাবে। যাই হোক, আমি এটা নিয়ে না আর সময় দিচ্ছি না বেশি, পরের ইয়েগুলো আমরা করবো। তো এখানে আরো অনেক ইন্টারেস্টিং ফিচার্স আছে, যেমন এই যে ইনসার্শনে মনে করো তোমাদেরকে একটা খুব ইয়ে দেখাই এটা। আচ্ছা দাদা, আমি একটু ডিস্টার্ব করছি। হ্যাঁ বলুন। বলছি আমি ওইটা আনটাইটেল পেজটা ওটা করতে পেরেছি, যখন ওইটার উপরে ক্লিক করছি তখন ওই ওপরে যে পোর্শনটা লিখেছিলাম সেইটা দেখাচ্ছে পেজ নেমটা, কিন্তু তারপর যেই ওটা আমি অন্য পেজে ক্লিক করছি তখন দেখা যাচ্ছে যে ওইটা হটে যাচ্ছে। এটা কেন ওটা হচ্ছে? হতেই তো যাবে, এটা তো অন্য পেজ। ন্যাশনালিজম ইন একটা পেজ, এইটা আরেকটা পেজ। ন্যাশনালিজম ইন ইটালি আরেকটা পেজ, তাই না? না, ওটা হটবে কিন্তু ওইটা আনটাইটেল পেজই দেখাবে ওটা, তাই তো? মানে আমি যখন ওইটা থেকে নেক্সট পেজে ক্লিক করব তখন আনটাইটেল পেজই দেখাবে। একদমই আনটাইটেল পেজই দেখাবে তখন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা কোথায় ছিলাম? ন্যাশনালিজম, দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপে ছিলাম বোধহয়, না? হ্যাঁ, তো রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ, এইখানে আমরা এটাকে আবার টপে নিয়ে চলে যাই। আমি ওগুলোতে বেশি ইয়ে করছি না, আমি আরেকটা ইন্টারেস্টিং ফিচার এখানে দেখাই। মনে করো ফ্রেঞ্চ রেভলিউশন নিয়ে আমি কোনো একটা কিছু পড়লাম, আমি নিজের মতো দেখলাম যে এটা ইংরেজিতে লেখা আছে, তো আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করব। তো আমি ভাবলাম যে এটা বাংলায় ওভাবে ট্রান্সলেট না করে আমি ভাবি যে আমি ডিকটেশন দিয়ে দেবো, ঠিক আছে? যে ডিকটেশনটা আমি পরে শুনে নেবো। তা আমি এরকম একটা ইয়ে করে নিলাম যে শুরু থেকেই ফ্রেঞ্চ রেভলিউশনারি, এই যে মানে এটাকে বাংলা করার চেষ্টা করছি। শুরু থেকেই ফ্রেঞ্চ রেভলিউশনারি বিভিন্ন রকম উপায়ে একটা কালেকটিভ আইডেন্টিটি তৈরি করবার চেষ্টা করতেন। আমি এরকম একটা কিছু কথা বললাম। এইখানে যে অডিওটা দেখতে পাচ্ছ সবাই, এই অডিওতে ক্লিক করলাম। ওকে, ও বলবে মাইক্রোসফট ইউজ করবে কিনা। আমি এবারে অলরেডি রেকর্ড হতে স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে? আমি কিছু বললাম এরকম টাইপের, ধরো শুরু থেকেই ফ্রেঞ্চ রেভলিউশনারিরা বিভিন্ন রকম উপায়ে কালেকটিভ আইডেন্টিটিকে মানুষের মাধ্যমে প্রমোট করবার চেষ্টা করতেন, ঠিক আছে? করে আমি এটাকে স্টপ করে দিলাম। এই যে ওখানে যে রেকর্ডিং আইকনটা ছিল ওটাকে ইয়ে করলাম, আর এখানে তারপর স্টপ করে দিলাম। এবার দেখো এই যে অডিও রেকর্ডটা তৈরি হলো, আমি এটাকে যেই ইয়ে করব, দেখো এবার বলবে মাইক্রোসফট ইউজ করবে কিনা। আমি এবারে অলরেডি রেকর্ড হতে স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে? আমি কিছু বললাম এরকম টাইপের, ধরো শুরু থেকেই ফ্রেঞ্চ রেভলিউশনারিরা বিভিন্ন রকম উপায়ে কালেকটিভ আইডেন্টিটিকে মানুষের মাধ্যমে প্রমোট করবার চেষ্টা করতেন, ঠিক আছে? করে আমি, সবাই শুনতে পেলে রেকর্ডিংটা? এটা কিন্তু আমার ভয়েস রেকর্ডিং ছিল। এই যে এখানে গিয়ে প্লে করলাম মাইক্রোসফট ইউজ করবে কিনা। ওকে, বুঝতে পেরেছো সবাই কি হলো ব্যাপারটা? হ্যাঁ, শুনতে পেয়েছি। সবাই শুনতে পেয়েছো, করতে পেরেছো তো সবাই? মানে এটা তো ওয়ান টাইপ অফ মানে সামারিটাও মানে বুঝিয়ে দেওয়া যাবে নোটের সময়। একদম 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 একদম। তুমি নিজের নোটের মাধ্যমে, এগুলো হয় না মানে কি হচ্ছে, আমরা তো এখন ডিজিটাল নোটবুক, তো যেগুলো হয় আর কি, ডিজিটাল নোটবুক আলাদা পাওয়া যায়, অনেক টাকা দাম ওগুলোর। ওখানে এরকম টাইপের ফিচার ইয়ে হয়, মানে একটা আলাদা হার্ডওয়্যার থাকে ডিজিটাল নোটবুক বলে। তো এইগুলোকে নিজের মতো বানানো যায় সমস্ত, ঠিক আছে? তুমি ছবি ইনসার্ট করলে, আমি তো অত সুন্দর করে নোট এখন বানাচ্ছি না, কিন্তু তোমরা এরকম করে সব করে রাখতে পারো। কি মনে করো এই যে অডিও রেকর্ডিং, আরেকটা আমি অডিও রেকর্ডিং করে দেখাই, আরেকটা অডিও রেকর্ডিং তোমাদেরকে করে দেখাই, তোমাদের সুবিধা হবে। এটাকে আমি ডিলিট করে দিই। মানে এটা ইনসার্ট কোনো অডিও, মানে এই রিলেটেড যদি কোনো অডিও থাকে সেটা কি ইনসার্ট করা যাবে? পেজ রিলেটেড কোনো অডিও থাকলে হ্যাঁ, তোমাকে তখন সেটাকে ফাইল থেকে ইনসার্ট করতে হবে। তুমি মনে করো রেকর্ড করে রেখেছো তোমার ইয়েতে, এখানে আমি বলছি যে নোটেই ডাইরেক্ট করা যায়। এই যে ধরো আরেকটা আমি কিছু বললাম, পয়েন্ট নাম্বার 1, 2, 3 এইগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট বললাম, বলে আমি স্টপ করে দিয়েছি এখন। হ্যাঁ, তো অডিওটা প্রসেস হতে কয়েক সেকেন্ড লাগবে। এই যে অডিওটা প্রসেস হয়ে গেছে, এবার দেখো প্লে করলাম। পয়েন্ট নাম্বার 1, 2, 3 এইগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে তুমি নিজের যা পড়াশোনার ইয়ে সেগুলো সব কিন্তু এখানে তুমি স্টোর করে রাখতে পারো।
বুঝতে পেরেছো? তুমি একটা কিছু বললে যে আচ্ছা এই এই জিনিসটা এটা ইম্পর্টেন্ট হতে পারে, তোমার হাইলাইট তো তুমি করলেই, হাইলাইটের সাথে সাথেও তোমার মনে হলো যে এটা আলাদা করে আমি একটা রেকর্ডিং চালু করে রাখি, তাহলে সেক্ষেত্রে ওটা ইয়ে করা যাবে। হ্যাঁ প্রসেনজিৎ সিংহ কিছু বলছিলে? দাদা এই যে এগুলো তো টাইপ করে বা কপি করে ইনসার্ট করার ব্যাপার থাকছে, মানে যদি কেউ ওই টাচপ্যাডের যে পেন দিয়ে যেগুলো আমাদের অনলাইনে যে ক্লাসেস গুলো দেখায় যেমন ইউটিউবে বা আমাদের স্যার ওই কম্পিটিটিভ এক্সামের ক্লাসে যারা যেভাবে দেখান, ওইটা কি এই ওয়ান নোটে মানে এই নোট এটাতেই পসিবল আছে এই সফটওয়্যার? আসছি সবগুলো আসছে, ঠিক আছে সবগুলো আসছে। ওরা বোধহয় মাইক্রোসফটের ইয়েটা ইউজ করে না, ওরা মাইক্রোসফটের অন্য ওয়ান নোটই ইউজ করে, এটাও ইউজ করে, আর একটা মনে হয় কি একটা আছে, এটাই বেশি আমি দেখেছি এটাতে। এটা ওয়ান নোটটা বেস্ট এই কারণে যে নোটগুলো থেকে গেল সব ক্লাউডে স্টোর হয়ে। হ্যাঁ হ্যাঁ সবচেয়ে হোয়াইট বোর্ড বলে একটা অ্যাপ্লিকেশন আছে, হোয়াইট বোর্ড ইউজ করে সবাই, তো হোয়াইট বোর্ডই ইউজ করে। হ্যাঁ হোয়াইট বোর্ড অনেকে ইউজ করে। এনিওয়ে এইটা হোয়াইট বোর্ডের থেকে বেটার। আচ্ছা আমারটা একবার করতে পারলাম, কিন্তু তারপরে আর নেক্সট আর একটা অডিও অ্যাড করতে পারছি না। সেটা আপনি ওখানে অডিও থেকে বেরিয়ে আসুন, কারণ আপনি অডিওটা সিলেক্ট করে রেখেছেন সেই জন্য। আচ্ছা বাইরে ক্লিক করে ওটা করুন, ওটা করা যাবে। তো যাই হোক এইগুলো আমরা এখানে এলাম, যেমন আমরা অডিও করে একটা সামারি অ্যাড করতে পারি, ঠিক আছে এইটা গেল। এইবার আর আমরা আরো কি কি কাজ করতে পারি, একটু আগে কেউ একটা বলছিল ওই কি জানো নাম যে বলছিল, মিশন সেলফ রেসপেক্ট বলছিল একটু আগে, যে ওর ট্যাগসটা জরুরি। ট্যাগ এখন কি কাজে লাগে? ট্যাগ হচ্ছে এই যে ট্যাগের জন্য, ট্যাগটা বোঝাতে গেলে আমি তোমাদেরকে কতগুলো জিনিস একটু করি, আমি কতগুলো লাইন একটু কপি পেস্ট করি, ঠিক আছে এখানে এইটা করলাম। তারপর ধরো আমি একটা ইমেজ ইনসার্ট করলাম, ঠিক আছে আমি একটা ফ্রম অনলাইন, আমি একটা ইটালির ম্যাপ, এটা ইটালি না, আমি ইউরোপের ম্যাপ একইভাবে এই জিনিসগুলো আমি যাচ্ছি না ক্রিয়েটিভ কমন্স অনলি কি ইয়েতে, ইউরোপের ম্যাপ আমি ইনসার্ট করলাম, ঠিক আছে এরকম সব জিনিসগুলো করলাম। মানে আমার কি হচ্ছে, এখানে একটা সেকশন আছে, এখানে একটা সেকশন আছে, এরকম আলাদা আলাদা সব সেকশন হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ স্বর্ণবা বলো কি বলছো? আচ্ছা ওই ক্রিয়েটিভ কমন্স অনলি কি জিনিস? ক্রিয়েটিভ কমন্স মানে তো ওটা মানে লাইসেন্স নয় যেগুলো, সেগুলো ক্রিয়েটিভ কমন্সে যদি তুমি ইয়ে করে রাখো, মানে ওগুলো শুধু আনলাইসেন্স গুলো দেখাবে তোমাকে, যেগুলো ফ্রিতে ইউজ করা যায়। এনিওয়ে এটা তো গেল পেজ। এবার ঠিক আছে, তো এইখানে কি হচ্ছে আমার, আমি এই যে ট্যাগ, যেটা ট্যাগটা আমি আগে দেখিয়ে দিই, তারপরে বাকিগুলোতে মুভ করছি আস্তে আস্তে। মনে করো তুমি দেখলে যে এইটা যেটা আছে, এই পার্টিকুলার জিনিসটা, এই পার্টিকুলার অপশনটা খুব তোমার ওই যে বললাম ইম্পর্টেন্ট কথাটা যেটা বলছিলাম, এটা ইম্পর্টেন্ট, অথবা এটা তোমার কোনো একটা আর কি মানে খুব মানে পরীক্ষার জন্য খুব ক্রিটিক্যাল। তো এই যে যখন তুমি ইয়েটা করতে থাকবে আর কি, পুরো পরপর পড়াশোনাগুলো করতে থাকবে, দেখবে যে এখানে তোমার এমনিতে তুমি হাইলাইট তো করছোই, কিন্তু এই সেকশনটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল। মনে করো তুমি উইকিপিডিয়া থেকে পুরো কপি পেস্ট করেছো, ঠিক আছে, এবার এই সেকশনটা তোমার কোনো কারণে হয়তো ইয়ে হয়ে আছে আর কি, কোনো কারণে অতিরিক্ত ক্রিটিক্যাল বা হোয়াট এভার, তো তখন তুমি ওটাকে কি দিতে পারবে, যে এটা আইডিয়া হতে পারে, এটা পাসওয়ার্ড, এরকম অনেক কিছু জিনিস তুমি পরপর দিয়ে যেতে পারো, ঠিক আছে। আর ওখানে ব্যাক বাটন মারলেই ওটা সরে যাবে। তো ট্যাগ তোমার কি কাজে লাগে, তো ডিসকাস উইথ পার্সন, মনে করো এটার বেসিসে তুমি কোনো একটা তোমার টু ডু বানালে, যে এইটা তোমাকে পড়তেই হবে পরীক্ষার আগে, মানে তুমি এরকম প্রতিটা পেজে ঢুকে মনে করো ম্যাপটা নিয়ে তোমাকে পড়তেই হবে, ম্যাপটাকে তুমি টু ডুতে রেখে দিলে, মানে এগুলো আমি বলবো যে তোমাদেরকে নিজেদেরকে বিভিন্নভাবে ভাবনা চিন্তা করতে হবে। ম্যাপটাকে তুমি স্টার্ট আর টু ডুতে রেখে দিলে, তুই পরীক্ষার আগে দেখলে যে সবগুলো টু ডু তুমি কভার করেছো কিনা, ঠিক আছে। এরকম টাইপের তুমি ট্যাগ করতে পারো। এবং ট্যাগের আরেকটা সুবিধা আছে, তোমাকে আমি দেখাতে পারি, এই যে এইটা হচ্ছে আমার লোকাল ওয়ান নোট, ঠিক আছে। লোকাল ওয়ান নোটে মানে তুমি যদি ইয়েতে করো, সেখানে তুমি ট্যাগটাকে সার্চ করতে পারো, যেটা ওয়েবে করতে পারবে না। মনে করো তুমি যে ট্যাগগুলো তোমার দিয়ে রেখেছো, সেগুলোকে তুমি তোমার লোকালি যে ক্লায়েন্টটা আছে সেটাকে তুমি সার্চ করতে পারো, কিন্তু ওটা তুমি ইয়েতে করতে পারবে না, বেসিক্যালি ওয়েবে অতটা ফিচার ওরা দিতে পারেনি। এখানে শুধু নোটবুকের মধ্যে সার্চ করা যায়। তাও বলছি, তুমি যদি এখানে এই কথাটা দিয়ে সার্চ করো, মনে করো এই কনস্টিটিউট কথাটা দিয়ে তুমি সার্চ করলে, ঠিক আছে, কনস্টিটিউট কথাটা দিয়ে তুমি সার্চ করলে, দেখো তো ও তোমাকে হাইলাইট করে দেবে যে কোথায় এই কনস্টিটিউটটা আছে, কোনো একটা ইনফরমেশন কি তোমার মনে করো 1789 কি হয়েছিল সেইটা দিয়ে তুমি সার্চ করলে, হ্যাঁ, করে এটা 1879 দিয়ে দিলাম, ভুল বললাম,
করলে ও তোমাকে দিয়ে দেবে, এবং তার সঙ্গে তুমি কি করতে পারো, তুমি নোটবুকের মধ্যে নিজের মতো সার্চ তো করতেই পারছো। সেটা মানে এটা কিন্তু সব নোটবুকে হবে, এরকম নয় যে শুধু এইটাই দেখাবে। মনে করো আমি সেম জিনিসটাই অন্য আরেকটা পেজে গিয়ে করলাম, ন্যাশনালিজম ইন ইন্ডিয়াতে গিয়ে মনে করো আমি এই সেম প্যারাগ্রাফটা কপি পেস্ট করে দিচ্ছি। ওকে, ফিচারটা দেখে রাখো তোমরা। এখানে গিয়ে আমি এই যে এখানে আমি নোটবুকের মধ্যে সার্চ করো বললাম 1789 লিখলাম, তো এ দেখো ও এখানে কোন কোন জায়গায় আছে সব আমাকে দেখিয়ে দেবে। আমার নোটবুকে আছে নাকি সেকশনসে আছে, কোন কোন জায়গায়, এই যে সেকশনে যদি যাই তো ন্যাশনালিজম এইটাতে আছে, পেজে যদি যাই পেজ লেভেলে গিয়ে যদি আমি সার্চ করি তাহলে কোথায় কোথায় আছে, প্রিভিয়াস নেক্সট করে দিয়ে দেবে যে আছে এই পেজে আছে ওই পেজে আছে। ঠিক আছে, এরকম করে তুমি সবগুলো করতে পারো, কিন্তু সার্চ ফিচার অতটা তো মানে তোমার পেজ লেভেলেই লাগবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমার ট্যাগিং এর কাজ। ওকে, তো ট্যাগিং, তাহলে আমরা ট্যাগিং শিখলাম, এইটা শিখলাম, আর এই যে স্টাইল ওয়াইলগুলো নিয়ে আমি বেশি যাচ্ছি না, তোমরা নিঃসন্দেহে জানো যে কোনো একটা পেজকে স্টাইল করতে গেলে কি করতে হবে। তারপরে এই যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আছে, মনে করো তুমি হেন্সফোর্থ ইয়ে করলে এই যে পুরো লেখাটাকে তুমি একটা তারপরে লিখলে যে রেফারেন্স বলে তুমি আরেকটা কোনো লিঙ্ক দিয়ে দিলে, ঠিক আছে, রেফারেন্সের মধ্যে তুমি একটা হাইপার লিঙ্ক দিয়ে দিলে, হাইপার লিঙ্কে তুমি এটাকে দিলে ধরো, করে তুমি এই লেখাটাকে এই যে এখানে যে সুপারস্ক্রিপ্ট বা ইয়ের যে যে জিনিসটা ছিল তুমি সুপারস্ক্রিপ্ট করে দিলে, তাহলে কি হলো, ঠিক মানে ওই যে যেমন করে উইকিপিডিয়া থাকে দেখবে টিক টুক করে উঠে গিয়ে 1 নম্বর রেফারেন্স 2 নম্বর রেফারেন্স ওরকম টাইপের তোমার নোটস তৈরি হয়ে যেতে থাকবে। তো সবার কাছে কি এই অবধি ক্লিয়ার হয়েছে? কোনো বাধা আছে কিছু? না, ট্যাগিংটা একবার ওই আরেকবার ট্যাগিং মানে ব্যাপারটা ট্যাগিংটা করে কি লাভটা কিছু? ট্যাগিং এই যে তোমাকে বললাম, ধরো ট্যাগে তুমি এইটা তো তোমার, তুমি মনে করো পরপর পড়াশুনো করে যাচ্ছ, ঠিক আছে, মানে তোমাকে ও এক্সট্রা টুল দিচ্ছে তোমার নোটকে বেটার ম্যানেজ করার। মনে করো তোমার কাছে এই 1789 এইটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, তো তুমি কি করলে এটাকে হাইলাইট করে দিলে, তো এটা হাইলাইট হয়ে গেল সুন্দর, কোনো অসুবিধা নেই। তো এইবারে তুমি ধরো মানে ট্যাগিংটাই আমি আস্তে আস্তে আসছি কতগুলো জিনিস দিয়ে। মনে করো তুমি এবারে কি করতে চাইলে না, তুমি বললে যে এই যে এখানে ইয়েটা আছে, এখানে আমি এই যে এটা ইটালির ম্যাপটা আছে এটাকে আমি পার্টিকুলারলি হাইলাইট করতে চাই। তো তুমি এখানে হাইলাইটারে গেলে, হাইলাইটে গিয়ে তুমি এই যে দেখো এখানে ইয়েলো হাইলাইট করে দিতে পারো একটা ছবির উপরও, ঠিক আছে, কি তুমি এই জায়গাটাকে এরকম করে শুধু হাইলাইট না, তুমি এই জায়গাটাকে এই কালারটাকে সিলেক্ট করে এরকম গোল করে দিলে, এরকম বিভিন্ন রকমের কাস্টমাইজেশন তুমি করে যেতে পারছো, ঠিক আছে। এটা কেমনটা ইয়ে হয়ে গেল, যাই হোক, এই জায়গাটাকে ধরে তুমি গোল করে দিলে তোমার মতো, যে এই ছবির এই জায়গাটাতে কনসেন্ট্রেট কর, তুমি তোমার নিজের পড়াশোনার জন্য তুমি ইয়েতে করলে, ঠিক আছে। এইবার ট্যাগিংটা তাহলে কি কাজে লাগছে? ট্যাগিং মনে করো তুমি যে এই সমস্ত প্যারাগ্রাফগুলো পড়ে যাচ্ছ, ঠিক আছে, এইবার এই প্যারাগ্রাফগুলো পড়তে পড়তে হতে পারে যে এই পরীক্ষার আগে তুমি দেখতে পাচ্ছ যে তোমার এই দুটো প্যারাগ্রাফ তোমার লাগবেই লাগবে, বাকি প্যারাগ্রাফগুলো না পড়লেও হবে, তুমি উইকিপিডিয়া থেকে সব কি বলে উইকিপিডিয়া থেকে তুমি হয়তো ইয়ে করেছো, কিন্তু এই প্যারাগ্রাফটা তোমায় পড়েই যেতে হবে। তখন তুমি কি করবে, হোমে গিয়ে তুমি নিজের একটা টু ডু হিসেবে এটাকে রেখে দিতে পারো, যে টু ডু এই প্যারাগ্রাফটা আমি পড়বো, যখন পড়া হয়ে যাবে তখন টিক মেরে দেবে। তাহলে কি যখন তুমি ফেরত আসলে তখন দেখলে যে এটা তো টিক মারা আছে, মানে এটা আমার পড়া আছে। আবার যদি ভাবো যে না ভুলে গেছো, তখন এটাকে আনটিক মেরে দেবে, ঠিক আছে। এই টাইপের সমস্ত অপারেশন তুমি করতে পারো ট্যাগিং এর উপর বেস করে। আবার এই যে এটা যদি ক্রিটিক্যাল হয়, মানে এটা পড়ে যেতেই হবে, তখন এই প্যারাগ্রাফটাকে ক্রিটিক্যাল সাইন দিয়ে দিলে, ঠিক আছে, কি এই পার্টটাকে সিলেক্ট করলে, এটাকে এই সরি হ্যাঁ এটাকে তো তুমি ইয়ে করতে পারো না, কি এটা একটা ভালো আইডিয়া, তোমার কোনো একটা বিজনেস আইডিয়া রিলেটেড আমি বলছি, ব্রেনস্টর্মিং এর ক্ষেত্রে হলো, এটাকে এইভাবে ট্যাগ করে দিতে পারো। ওকে, এবং যদি তোমার ডেস্কটপ অ্যাপটা ইয়ে থাকে তাহলে তুমি ট্যাগকে সার্চও করতে পারো, সেটা একটু নিজেরা পরে ঘাঁটলে বুঝতে পারবে। আপাতত এখানে এই ফিচারগুলোই আমরা পাবো, ঠিক আছে। দা বলছি, মানে ফোনে যাদের অসুবিধা হচ্ছে তারা যদি ওই ডেস্কটপ মোডে করে নেয়, মনে হচ্ছে এই ল্যাপটপের মধ্যেই সব ইউজ করতে পারবে। হ্যাঁ, ডেস্কটপ মোডটা আসলে খুব ছোট হয়ে যায়, তো ডেস্কটপ মোডে করে তো ভালো। তো ডেস্কটপ মোডটা যে করে করতে হয় তোমরা তো জানো বোধহয়, ওই এখানে যে ট্রিপল ডটটা আছে এখানে গেলে একটা এনাবেল ডেস্কটপ মোড থাকে, ঠিক আছে, মোবাইলে ওইটা আমরা করতে পারি, ঠিক আছে। তো
যাই হোক, তো সবার কাছে কি নোট মেকিং প্রসেসটা ক্লিয়ার হচ্ছে যে আমরা কি করে আমাদের নোটগুলো, এবং দেখো এইটা পুরো না তোমার ক্লাউডে সেভ হয়ে যাচ্ছে, এবং তোমার ওয়েব মানে তোমার কি বলে তোমার মোবাইল বলো সবকিছুতে কিন্তু নিজে থেকে সিঙ্ক হয়ে যাচ্ছে। তো তুমি যে কোনো জায়গায় ট্রাভেল করছো, তোমার নিজের নোটকে তুমি যখন খুশি দেখতে পারছো। ওকে, আরে মিউজিক যে একটা আছে ট্যাগিং এ, ওটা কি মানে মিউজিক কি মানে? মিউজিক ট্যাগিং এ বললাম তো, ওটা হতে পারে যে তোমার একটা কোনো ফেভারিট মিউজিককে তুমি লিংক করে দিলে, ঠিক আছে, মিউজিক টু লিসেন টু এরকম টাইপের, যে আচ্ছা ঠিক আছে এখানে কোনো একটা গান থাকলো, এই যে ফাইল ইনসার্ট করে তোমার মনে হলো যে এটা একটা গান আছে, ওকে, তুমি সেটাকে ইউজ করে দিলে এরকম আচ্ছা আচ্ছা ইনসার্ট এ ফাইল। হ্যাঁ, ওগুলোকে তোমরা নিজেদের মতো এক্সপ্লোর করতে পারো, ট্যাগ গুলো কি করে ইউজ করবে। ওকে, আচ্ছা, মানে ঠিক আছে, বুলেট মার্ক আর কি কিছুটা। হ্যাঁ, বুলেট মার্ক, এক্স্যাক্টলি, একটা ইয়ের উপরে বিভিন্ন রকমের বুলেট মার্ক। আরো কি কি হয়, যে বুলেট মার্ক তো তোমার ধরো এখানে তুমি নিজের মতো বুলেট লাইব্রেরি এগুলো সব করতেই পারছো, স্টাইলিং নিয়ে আমি যাচ্ছি না, আমি ফিচারে আমি কি করে ফিচারগুলো ইউজ করবো সেটাই যাচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে এসেছিলাম যে নিজেদের ইয়েতে, এখানে আমরা যেগুলো তৈরি করলাম আর কি নিজেদের নোটস। এইবার এখানে আরেকটা জিনিস দেখায়, ফ্রেঞ্চ রেভলিউশনের মধ্যে তোমার মনে হলো যে না, ফ্রেঞ্চ রেভলিউশনের মেন পেজটার মধ্যে আমি না এইভাবে না করে আমি আলাদা আর একটা ছোট ছোট পেজ তৈরি করব, ঠিক আছে, মানে হয় না পেজের মধ্যে সাব পেজ টাইপের বানাতে থাকবে। যেমন তোমার ধরো এটা তো গেল হচ্ছে মেন একটা সেকশন, এই যে এটা হচ্ছে সেকশন, এটা হচ্ছে পেজ। এবার তোমার মনে হলো যে পেজের মধ্যেও পেজ, মানে এটাকে তোমার বিভিন্ন হেডারের মধ্যে না দিয়ে পেজের মধ্যে পেজ করতে চাইছো, তখন তুমি কি করলে আরেকটা নিউ পেজ ক্রিয়েট করলে। তো এটা তো আরেকটা নতুন পেজ তোমার ক্রিয়েট হয়ে গেল। নতুন পেজটা তুমি ধরো নাম দিলে দ্য মেকিং অফ ন্যাশনালিজম ইন ইউরোপ, এইটার নাম তুমি দিয়ে দিলে দ্য মেকিং অফ ন্যাশনালিজম ইন ইউরোপ। পরে তোমার মনে হলো যে আচ্ছা এইটাকে আমি এর আন্ডারে নিয়ে যাব, তখন তুমি কি করবে, এটাকে রাইট ক্লিক করবে, এটাকে মেক সাব পেজ করে দেবে। তাহলে কি হচ্ছে, ফ্রেঞ্চ রেভলিউশনের আন্ডারে মেকিং অফ ন্যাশনালিজম ইন ইউরোপ এর আন্ডারে চলে এলো, ঠিক আছে। তারপরে যখন তুমি আরেকটা পেজ অ্যাড করলে, পুরো জিনিসটা দেখিয়ে নি, তারপর কোনো কোশ্চেন থাকলে বল, আমি সেটাকে ইয়ে করব। আরেকটা কিছু তোমার চলে এলো, ধরো এরকম টাইপের কোনো টপিক এলো তোমার, যে এজ অফ রেভলিউশনস 1832 এত, সেটাকে তুমি করলে, কিন্তু তোমার মনে হলো যে না এটাকে আমি এর পার্টে রাখবো না, তখন তুমি এটাকে প্রমোট সাবপেজ করলে, তখন দেখো এটা সাবপেজ হিসেবে থাকলো, কিন্তু এটা আলাদা পেজ হিসেবে থাকলো। মানে ঠিক আমরা আমাদের সাবজেক্টে যেমন ইয়ে করি না, মানে একটা চ্যাপ্টার হেডিং দিলাম, চ্যাপ্টার হেডিং এ পরপর জিনিসগুলো যেগুলো আসতে থাকে, হ্যাঁ, আবার ধরো এখানে আমি এইটাই ক্লিক করে আমি পরপর অনেকগুলো ইয়ে করতে থাকলাম আর কি, আনটাইটেল পেজ, চ্যাপ্টার হেডিং এর মধ্যে সমস্ত সাব পেজ, আবার চ্যাপ্টার হেডিং এর মধ্যে বিভিন্ন সাব পেজ। বুঝতে পেরেছো সবাই কি করে হচ্ছে জিনিসটা যখন তোমরা নোট মেকিং করছো? আচ্ছা, সাব পেজিংটা একবার দেখাও তো, দেখতে পেলাম না। সাব পেজ, এই যে আমি এখানে আমি এই যে এজ অফ রেভলিউশন এইটার আন্ডারে একটা সাব পেজ অ্যাড করব, ওকে, একটা সাব পেজ অ্যাড করব। তো আমি কি করব, আমি প্রথমে একটা নর্মাল পেজই অ্যাড করব, এখানে এই যে আছে এটা সিলেক্টেড অ্যাড পেজ, নর্মাল পেজই আমি একটা অ্যাড করলাম, করে আমি এটার নাম দিলাম ধরো হাঙ্গার, হার্ডশিপ অ্যান্ড পপুলার রিভল্ট। এখান থেকে আমি কপি পেস্ট করে এখানে আমি এটার নাম দিলাম হাঙ্গার, হার্ডশিপ অ্যান্ড পপুলার রিভল্ট, মানে এজ অফ রেভলিউশনের মধ্যে এইটা আমি আনতে চাইছি সাব পেজ হিসেবে। রাইট ক্লিক করলাম, এটাকে করে দিলাম মেক সাব পেজ। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই কি পেজ এবং সাব পেজ ক্রিয়েট করতে পেরেছো? হ্যাঁ দাদা। আচ্ছা, কারো কেউ কোথাও আটকে আছো কিছুতে? ওকে, ঠিক আছে। তো এবারে প্রসেনজিৎ যে কোশ্চেনটা করছিল যে আমরা ইয়ে করতে পারি কিনা, বিভিন্ন রকমের ইয়ে ইনসার্ট করতে পারি কিনা, মানে বিভিন্ন রকমের লেখা বা ড্রয়িং করতে পারি কিনা, সেগুলো এখানে যে ড্রটা আছে, ড্রতে গিয়ে আমি পেন সিলেক্ট করে আমি ডেফিনেটলি করতে পারি। মনে করো আমি একটা ইকুয়েশন ড্র করতে চাইছি, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2, ঠিক আছে, এরকম টাইপের ড্র আমি +2 ইকুয়াল টু 7, এটাকে সলভ করতে বললাম আমি কাউকে, সলভ ফর এক্স। ওকে, মানে আমি এটা অত ভালো লিখতে পারি না, কিন্তু যারা মোটামুটি পারে তারা এটা পেন টুল দিয়ে করতে হয়, মানে আলাদা আলাদা সমস্ত ডিভাইস পাওয়া যায় সলভ। তো এইগুলো আমরা এখানে করতে পারি, ঠিক আছে। যদি তোমার কিছু মনে হয় যে এরকম লেখার
মানে কিছু কিছু এরকম লিখতে লাগবে, তো এইগুলো আমরা এই পেন টুলটাকে ইউজ করে করতে পারি। আর হাইলাইটারটা তো তোমাদের দেখালামই, হাইলাইটার যে কাজটা করবে হচ্ছে তুমি ভাবো এই পুরো পোর্শনটাকে তুমি হাইলাইট করবে, তখন তুমি আচ্ছা এটাকে এরকম করে হাইলাইট করে দিতে পারো, ঠিক আছে? সোহেল, এইগুলোকে হ্যাঁ বলো। আচ্ছা বলছি এই মানে লেখা টেখার জন্য মানে মানে সাইডে লিখলে ল্যাপটপ স্ক্রিনে দেখা যাবে, মানে এরকম কোনো কি ইনস্ট্রুমেন্ট আছে? এটা ওয়াকামের একটা পেন ট্যাবলেট আছে, তোমরা ইয়েতে যাবে, কিরকম কি দাম পড়ে? 3000 টাকা মতো পড়ে ওয়াকাম পেন ট্যাবলেট। এটাই সব থেকে ভালো হয় ওয়াকামের পেন ট্যাবলেট। ওকে, মানে এটা হচ্ছে যে কি মানে ওইখানে লিখলে এটা কি ল্যাপটপে দেখা যাবে স্ক্রিনে? একদম ল্যাপটপে তুমি যেখানে লিখবে সেখানে ওটা ইয়ে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এটা ড্রাইভার ইনস্টল করতে হয়, ওয়াকাম কিনতে পারো, ওয়াকাম ভালো ব্র্যান্ড যেটুকু আমি জানি। তো যাই হোক, এটা আমরা এভাবে সমস্ত ইয়েগুলো করতে পারি, ঠিক আছে? তো কারো কোনো এই অবধি প্রশ্ন আছে এখানে আমরা ড্র বা এইখানে কি অসুবিধা হচ্ছে? কারো কোনো প্রবলেম আছে কিছুতে? না এটা তো বুঝে, কিন্তু এই শেষের যে এইটা মানে এটা ইকুয়েশনটা মানে এটা কোনো টাইপ না করে জাস্ট টাইপিং করা যাবে আর কি? টাইপ দেখো, টাইপ মানে তুমি এমনি টাইপ করতে চাইলে তো তোমার ইয়েতে গিয়ে মানে আমি বলছি জাস্ট লেখার জন্য আর কি, একটা পেজ আমি লিখবো এই নোটের মধ্যে, মানে যেখানে আমার নিজস্ব লেখা থাকবে সিনপসিস। হ্যাঁ, তুমি এমনি টাইপ করো না, এক্স স্কোয়ার কে এরকম করে এক্স লিখলে, তারপর 2 লিখলে, 2 কে তুমি সুপারস্ক্রিপ্ট করে দিলে এখানে। মানে আমি ওইটা বলছি, আমি বলছি আমার নিজের হ্যান্ডরাইটিং এর জন্য একটা পেজ যদি হয় তাহলে আমাকে এরকম ভাবে লিখতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এভাবে লিখতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সোহেল বলো। বলছি ওই শুধু ওই টাচ প্যাডে যদি ওরকম যদি এস বা কিছু লিখে যায় তাহলে ওখানে টাইপ হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো সব হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু হাতের লেখাটা তো ঠিকঠাক হচ্ছে না কাকের ঠ্যাং বাকের ঠ্যাং। হাতের লেখা ঠিক হবে না, এটার জন্য ওই পেন ট্যাবলেট লাগবে, বুঝতে পেরেছো? ওগুলো হবে না, ওটা কিছু করার নেই ওগুলো ইয়েতে। তো সবার কাছে যদি এই অবধি ক্লিয়ার হয়ে থাকে, তারপরে আরেকটা ইন্টারেস্টিং জিনিসে যাব আমরা। সবাই কি এই অবধি করতে পেরেছো, মানে বুঝতে পেরেছো যে কি হচ্ছে ব্যাপারগুলো? ফ্রেঞ্চ রেভলিউশন কি, মানে ফ্রেঞ্চ রেভলিউশন কি না, মানে কি করে আমরা এগুলো তৈরি করলাম, কি করে ইন্ট্রোডাকশন গুলো লিখলাম, সবাই বুঝতে পেরেছো এগুলো? আচ্ছা, তো এইবারে আমরা তো এই যে ধরো ইনসার্শনে গেছিলাম, ইনসার্শনে গিয়ে আমরা ফাইল কি করে ইনসার্ট হয়, এবারে আরো ওই যে যেমন তোমার ধরো যদি এরকম করার থাকে, এই যেমন আমি করি কোনো একটা ইয়ের আগে, ধরো লিখলাম ন্যাশনালিজম ইন ইউকে, করে আমি একটা টেবিল ইনসার্ট করে দিলাম ধরো, ঠিক আছে? টেবিল ইনসার্ট করে আমি লিখে দিলাম টপিক কি আছে, সাব টপিক, মানে টপিকের আন্ডারে সাব টপিক না কভারেজ, মানে আমি কভার করেছি কিনা, কভার, আর এক্সপেক্টেড ওয়েটেজ, মানে কতটা ওয়েটেজ দিয়ে পড়তে হবে এটা, এরকম টাইপের তুমি নিচের টপিকগুলোকে ইয়ে করতে পারো, মানে কোনো একটা ইয়ের আন্ডারে আর কি। ওকে, তো এই সমস্ত কিছুই তুমি এখানে করে দিতে পারো। আমি এগুলো নিয়ে এগেন বেশি মানে সময় দিচ্ছি না। এটা হচ্ছে তোমার মাইক্রোসফট ওয়ার্ড বা এগুলো যে সমস্ত তোমাকে ফিচার দেয়, এখানে সেই সমস্ত ফিচারগুলোই তুমি করতে পারবে। তো এটা তো গেল আমাদের ওয়ান নোটের জিনিস। আরেকটা হচ্ছে এবারে যেটা হয়, তোমার মনে করো তুমি আজকে ভাবো এমন একটা স্টুডেন্ট, আমার যেমন পড়তে ভালো লাগে না, কেউ কিছু পড়ালে ঠিক আছে। তো এখন যেমন যে কারণে ইউটিউব লেকচার্স গুলো খুব ফেমাস হয়েছে, কারণ ছেলেপুলে নিজে পড়তে একদম ইচ্ছা করে না। তো এখানে এই একটা টুল আছে, কিন্তু সবসময় তো আর পড়ানোর মতো ইউটিউব লেকচার থাকে না, আমাদের অনেক সময়তেই থাকে এরকম ড্রাই নোটস হয়ে আছে, ঠিক আছে? তো এখানে একটা দারুণ টুল আছে, যে টুলটা আমাদেরকে সেই সব কাজে হেল্প করবে। তো তোমার কাছে মনে করো এরকম পাতি টেক্সট আছে, ঠিক আছে? তো এই টেক্সটগুলোকে আমি চাইছি যে এই টেক্সটগুলোকে আমি পড়তে, কিন্তু আমার নিজের এখন চেঁচিয়ে পড়তে ভাল লাগছে না। তো আমি কি করতে পারি, আমি এখানে ভিউতে চলে যাব। ওকে, আমি এখানে ভিউতে চলে যাব। ভিউতে প্রত্যেকে দেখো এইখানে একটা ইয়ে আছে, ইমার্সিভ রিডার বলে একটা অপশন আছে। এখানে বাকিগুলো খুব একটা কাজের নয়, ইমার্সিভ রিডারটা সবাই দেখো, ঠিক আছে? ইমার্সিভ রিডার আমি যেই অন করলাম, ইমার্সিভ রিডারে কিন্তু আমি ক্লিক করেছিলাম, ঠিক আছে? ইমার্সিভ রিডারে অন করে আমি এই যে এখানে চলে এসেছি। দেখো ফ্রেঞ্চ রেভলিউশন অ্যান্ড আইডিয়া অফ নেশন, ও ঠিক মানে পুরো রিডিং পেনে যেমন হওয়া উচিত ওইভাবে ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এইবারে তোমাদেরকে প্রথমে কি হয় ইমার্সিভ রিডারে দেখিয়ে আমি তারপরে এখানে কাস্টমাইজেশনগুলো কি করে করা যায় আমি তোমাদের বলবো।
আমি এটাকে প্লে করে দিচ্ছি, তোমরা দেখো ইমার্সিভ রিডারে কি হয়। আমি কিন্তু কোনো কথা বলছি না এখন। The first clear expression of nationalism came with the French Revolution in 1789. France, as you would remember, was a full-fledged territorial state in 1789 under the rule of an absolute monarch. The political and constitutional changes that came in the wake of the French Revolution led to the transfer of sovereignty from the monarchy to a body of French citizens. The revolution proclaimed that it was the people who would henceforth constitute the nation and shape its destiny. The revolutionaries further declared that it was the mission and the destiny of the French nation to liberate the peoples of Europe from despotism, in other words, to help other peoples of Europe to become nations. Reference. বুঝতে পারলে সবাই কি হলো? এটা তোমাকে পুরো তোমার যা নোটস আছে, তুমি যেখান থেকে যা ইয়ে করেছো, মনে করো তোমার পড়াশোনা করতে ইচ্ছা করছে না, তখন এই নোটস গুলো চালিয়ে তুমি নিজের মতো ইয়ে করতে স্টার্ট করলে। এবার হ্যাঁ, অডিও পাওনি তোমরা? আমি বলছি মানে অডিও বুকের মতো কিছুটা আর কি। হ্যাঁ, মানে নিজের অডিও বুক তুমি নিজের মতো ক্রিয়েট করে নিতে পারো নিজের নোটসে, ঠিক আছে? দাদা ঠিক উল্টোটা যদি হয় যে আমার এখন ওরা বলছে আমার শুনতে ইচ্ছা করছে না, আমি ওটা লেখা পড়ে নেবো, ওইটা কিভাবে হবে? লেখা তো আপনি এমনি পড়তে পারছেন তো। এই তো এখানে আমার একটা অডিওতে একটা মানে ইউটিউবে একটা ভিডিও আছে, আমি চাইছি ওটা শুনবো না, ওদের ইংলিশটা আছে, বিদেশির ইংলিশ বলছে, আই বলছে না ই বলছে, বুঝতে পারছি না, তো আমি চাইছি আমার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা হলে আমি এটা পড়ে নেবো, এটা কিভাবে করবো? কি মানে বাংলায় লিখতে চাইছেন? আচ্ছা ঠিক আছে, এইগুলো করা যায়, এগুলো মাইক্রোসফট ওয়ার্ডে করা যায়। বাংলায় লিখতে চাইছি না, মানে এখন কি হচ্ছে বিদেশের যে ইংলিশ প্রোনাউন্সিয়েশন সেইগুলো তো আমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। আচ্ছা আমি ওকে 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 বুঝতে পেরেছি। আপনি ওই প্রোনাউন্সিয়েশন ইয়ে করতে যাচ্ছেন না তো এখানে একটা ডিকটেট বলে একটা টুল আছে, ঠিক আছে? ডিকটেট টুলটা এটা আমি তোমাদেরকে মানে আমি অতটা নিজে ইউজ করি না বলে তোমাদেরকে দেখাতে চাইছিলাম না। ডিকটেট ধরো আমি এইখানে এলাম, আমি এই জায়গাটায় কিছু লেখার জন্য আমি ইয়ে করছি, ধরো আমি ডিকটেটে এলাম, ঠিক আছে? ডিকটেটে আমি চালু করলাম। We are here to discuss about basics of computing, and the basics of computing is very important. One of the very important terms in basics of computing is OneNote and Microsoft Task. Using Microsoft Task, you will be able to accomplish and track all your task. Stop করে দিলাম, হয়ে গেল তো? ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা নয়, আমি এটা তো আমার ল্যাঙ্গুয়েজটা ইয়ে করে দিলে, এবারে যদি আপনি অন্য ইয়েতে চালিয়ে দেবেন, অত অ্যাডভান্স টেকনোলজি তো ইয়েতে নেই, সেটা হচ্ছে সাবটাইটেল আপনি যদি ওর অ্যাভেলেবল থাকে তো আপনি নিজে চালিয়ে দেবেন অন্য একটা অডিওতে, সেটা এখানে হবে, না হলেও ধরতে পারবে না, ঠিক আছে? ওকে, তো ডিকটেশন টুলটা তো এই করতে গিয়ে দেখানো হয়ে গেল। বুঝতে পেরেছো সবাই কি ডিকটেশন টুলটা কি কাজ করে? আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। রেফারেন্সে যেটা ছিল সেখানে তো পড়লো না, শুধু তো যেটা লেখা আছে সেটাকে পড়লো, রেফারেন্সটা তো পড়লো না। রেফারেন্সটা তো হাইপারলিংক বলে পড়েনি, রেফারেন্সটা তো পুরো লিংকটা আছে, তোমার ডকুমেন্টে যেটুকু আছে সেটুকু পড়বে ও। ওকে আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আবার আমি ইমার্সিভ রিডারে ফেরত যাই। ইমার্সিভ রিডারে কতগুলো জিনিস দেখানো বাকি। তো সবাই বুঝতে পেরেছে ইমার্সিভ রিডার কি কাজ করে, তাই তো? ও পড়ে যাবে পর। এইবারে ইমার্সিভ রিডারে আমি টেক্সট প্রেফারেন্সে গেলাম। টেক্সট প্রেফারেন্সে গিয়ে আমি অনেক কিছু করতে পারি, যে ধরুন আপনার কোনো বাচ্চা পড়ছে আর কি, তার আরো বড় দরকার, তো এগুলোকে আরো বড় করে দেওয়া যায়। কি বসিয়ে দিল, সে বললো না বাবা আমার পড়তে ইচ্ছা করছে না, না দাদা আমার পড়তে ইচ্ছা করছে না, ঠিক আছে? তখন তাকে এই ধরে একদম বসিয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। ওকে, আর এইখানে বিভিন্ন রকমের ফন্ট চেঞ্জ করা যায়, কমিক সেন্স বা কিছুও করা যায়, স্পেসিং বাড়ানো যায়, তার সঙ্গে তো এই যে সিলেবেলস আছে এগুলো সমস্ত আছে। এখানে লাইন ফোকাস বলে একটা অপশন আছে, যেটা আমার অনেক ইয়ে লাগে। এখানে আমি জানি না ইয়েটা কি করে, বাংলাটা কি করে, ঠিক আছে? বাংলাটা আমি এখনো করে দেখিনি, ঠিক আছে? সত্যি কথা বলছি, আমি করলে মানে এখন প্রথম ট্রাই করবো আর কি। লাইন ফোকাস করলাম আর বাংলাটাকে অন করলাম আমি। ওকে, দেখি কি হয়। The first clear expression of nationalism came with the French Revolution in 1789. France, as you would remember, was a full-fledged territorial state in 1789 under the rule absolute monarch, under the rule of an absolute. তাহলে কি হচ্ছে এখানে ব্যাপারটা? এখানে হচ্ছে যে পরপর লাইনগুলো এইভাবে চলে আসছে, ঠিক আছে? মানে শুধু এই লাইনটা হাইলাইটেড আছে।
আমি আমি জানি না বাংলাটা, এটা আমি আবার মানে আমি এখনই প্রথম করে দেখলাম, আমি আগে ট্রাইও করিনি কখনো ট্রান্সলেট করে দেবে কিনা কিছু। স্যার বাংলা ওয়ার্ডে থাকলে হয়তো তখন বাংলাটা হতো। বাংলা হলে হয়তো, কিন্তু ট্রান্সলেট বলছে, আমি তো পড়বে বলছে না। ঠিক আছে, তো যাই হোক, এটা তোমরা করে দেখতে পারো আর কি, বাংলাটা কপি পেস্ট করে একটু নিজেরা এক্সপেরিমেন্ট করে। হ্যাঁ, তো যাই হোক, এই সব সুবিধাগুলো এখানে আছে। এটা আরেকটা জিনিস, এটা লাইন ফোকাসটা আমার মনে হয় আমার তো খুব কাজে লাগে, কারণ আমার অ্যাটেনশন স্প্যান এত কম। লাইন ফোকাস হয়ে চললে কি হয়, শুধুমাত্র লাইনটা দেখছি। The political and constitutional changes that came in the wake of the French Revolution. তো এখানে কি হচ্ছে ব্যাপারটা, এই যে শুধু লাইনটা দেখতে পাচ্ছি, তাতে কনসেন্ট্রেশনটাও বনে থাকছে। এটা আমার নিজের একটা ভালো ইয়ে লাগে। এখানে আরেকটা জিনিস তোমাদের দেখায়, যেটা আমি নিজের মতো ইউজ করি, সেটা হচ্ছে ভয়েস স্পিডটাকে তুমি মনে করো এরকম একটা কিছু পড়ছো, ম্যাক্সিমাম জিনিসই তুমি জানো কি তুমি ইয়ে করছো। এবার এরকম তো হতে পারে যে তুমি নোট নিচ্ছ, ঠিক আছে, খুব আস্তে আস্তে তুমি পড়ছো 0.5x। Revolution led to the transfer of sovereignty from the monarchy to a body of French citizens. The revolution proclaimed that it was the people who would henceforth constitute. ঠিক আছে, মানে এটাকে তুমি স্পিডও করতে পারো, এটা সমস্ত তোমাকে সুবিধা দেয়। তুমি এটাকে স্পিডও করতে পারো, নিজের ইবুক রিডার মনে করো অ্যাডোবি পিডিএফ বা ওগুলোতে। আমার মানে এখানে এই কারণেই লাগে, আমি নিজের মতো নোট তৈরি করে আমি সেটাকে আমি পুরো চালিয়ে দিলাম আর কি। ঠিক আছে, মানে একটা ইউটিউব ভিডিওই হয়ে গেল আমার জন্য, খালি আমি টেক্সট দেখছি কোনো স্যারের বদলে। স্লোটা কি করে হলো? ওটা কোন জায়গা থেকে? এখানে গিয়ে ভয়েস স্পিড, এই যে এই ভয়েস সেটিংসে গিয়ে ভয়েস স্পিড। আচ্ছা, এখানে গিয়ে মেল ফিমেলও করতে পারে। হ্যাঁ বলো। আমি বলছি মানে কোনো একটা ধরো পিডিএফ ফাইল, মানে সেটাকে এখানে ট্রান্সফার করে দিলে কি আপনি কিছু হয়ে যাবে না? আমাকে আবার ফাইল করে তার রিনেম করতে হবে? না, ফাইলটাকে তোমার কপি পেস্ট করতে হবে ধরে পুরো, বুঝতে পেরেছো? ওরকম হবে না। মনে করো তোমার একটা যদি 30 MB ছবি টবি সব নিয়ে থাকে, ও কি করে করবে অত বড় সাইজ, তাই না? আচ্ছা শোনো, বলো কি কোশ্চেন কিছু আছে তোমার? হ্যাঁ, বলছি যে বাংলাটা ধরো প্রোনাউন্স করলো না, এবার আমি যদি গুগল ট্রান্সলেট থেকে যদি বাংলা করে যদি দিয়ে দিই, তাহলে বাংলাটা প্রোনাউন্স করবে না করবে না? কি করে দেখতে পারো, আমি ঠিক জানি না বাংলাটা প্রোনাউন্স করবে কিনা। হ্যাঁ, এটা একটু দেখতে পারো, আমি 100% শিওর না। আর ক্লাসের মাঝখানে ওই এক্সপেরিমেন্ট করতে গেলে অনেকটা সময় চলে যাবে, তোমরা বিরক্ত হবে। ওকে, তো বাংলাটা ওরকম ইয়ে, কিন্তু এই ইমার্সিভ রিডারটা তোমার মানে তুমি ভাবো মানে কত ভালো টুলস এইগুলো। তোমাদেরকে আমি ওটারই ইয়ে করবার চেষ্টা করছি। তুমি নিজের একটা নোট বানিয়েছো, সেই নোটটাকে নিজের মতো সমস্ত কিছু করতে পারছো, করে তুমি এরকম ইয়েতে চলে গেলে আর কি। ওয়ান নোটের আরো অনেক ফিচার আছে, ওয়েবে তোমার এইগুলোই আপাতত হয়, করে তুমি এইগুলো সমস্ত মানে নিজের মতো চালিয়ে দিচ্ছ, সে নিজের মতো পড়াশোনাগুলো করে নিচ্ছে। ঠিক আছে, তো এইসব ব্যাপারগুলো তুমি করতে পারো। এইবার সবার কাছে ইমার্সিভ রিডার ক্লিয়ার? ইমার্সিভ রিডার নিয়ে আর কিছু বলতে হবে না দাদা? ঠিক আছে, ইমার্সিভ রিডার তাহলে যদি সবার ইয়ে হয়ে থাকে। আর এখানে আমাদের ওয়েবটায় ওই টাইপের দেখানোর মতো কিছু নেই যেটা মানে ইয়ে করতে পারে। একটা তোমার রিডিং ভিউ আছে, কিন্তু আমার মনে হয় রিডিং ভিউ কিছুই করে না। রিডিং ভিউ ওই ইয়েটাকে ধরে জাস্ট ওটাকে মানে তুমি পড়তে পারবে, সেই রিডিং ভিউতে নিয়ে চলে আসে। রিডিং ভিউটা আমার খুব একটা কাজের মনে হয়নি। ইমার্সিভ রিডার যেমন বেশ একটা টেকনোলজির একটা ভালো জিনিস। আর ডিকটেশনটা যেটা বলছিলাম, ডিকটেশনটা তুমি নিজের ইয়েতে করতে পারো, ইংরেজিতে ডিকটেশন করতে পারো, অথবা এই যে ভয়েস রেকর্ডও করে রেখে দিতে পারো নিজের। ঠিক আছে, ডিকটেশনের থেকে আমার তো নিজের মনে হয় ভয়েস রেকর্ড বেটার, কি ডিকটেশন হলেও তুমি এখানে করে দিতে পারো। এনিওয়ে এইগুলো তো গেল। আর আমরা নোটগুলোকে কি হতে পারে আরো অনেকভাবে ইয়ে করতে পারি। যে এইটা তো একটা সেকশন হলো, এবার ধরো আমি র্যান্ডামলি এখানে লিখলাম দিজ আর ইম্পর্টেন্ট টপিকস। আমি র্যান্ডামলি পেজের কোথাও লিখতে শুরু করে দিলাম। আমরা বইতে যেমন লিখি না, দিজ আর ইম্পর্টেন্ট টপিকস বলে 1 এরকম ফ্রেঞ্চ রেভলিউশন, 2 হাঙ্গার অ্যান্ড পভার্টি। মানে আমি নিজের মতো এগুলো লিখছি, বুঝতে পেরেছো তো? মানে এই নোটবুকটা মানে এই এরকম ভেবে দেখো, নোটবুকের যে কোনো জায়গায় যে কোনো কিছুতে আমি নিজের মতো তারপরে চলাফেরা করতে পারছি। আমাকেও কোনো কিছু বেঁধে দিচ্ছে না যে তুমি এইখানে এটাই লেখো। কি তোমার মনে করো যে আমি কতগুলো ইমোজি দেবো, ঠিক আছে, যে এইটা আমার ভালো লাগলো, আমি সেইগুলোও দিতে পারি। আবার আমি এই যে তখন আমরা ড্রয়িং করছিলাম না, তো এইখানে মনে করো আমি এসে একটা ঘরের ছবি এঁকে দিলাম, ঠিক আছে,
আমরা যেমন ছোটবেলায় বাড়ি ঘরের ছবি আঁকতাম। তো এ এ মানে তোমার কাছে একটা ফুল ফ্লেজেড বোর্ডের মতো আর কি, ঠিক আছে, যে তুমি যেখানে এসে কোথাও কিছুও করে দিতে পারো। ওকে, তো কোনো অসুবিধা নেই, তুমি তোমার মতো যা করার তুমি এখানে করতে পারো, যে কোনো জায়গায় যা খুশি তুমি নোট হিসেবে এটাকে বানাতে পারো। এইখানে যেমন এই নোটটা আমি বানিয়েছিলাম এই জায়গাটায় চলে গেছে, এটাকে ড্র্যাগ করে এদিকে এনে দিলে। নোটটাকে কি মনে হলো যে না এটাকে তুমি এটার সঙ্গে ইয়েতে রেখে দেবে, মানে কি এই ছবিটার উপর রাখলে তোমার ভালো, ঠিক আছে, এই ছবিটার উপর রাখলে তোমার ভালো, তো এই ছবিটার উপর রেখে দিবে। তো এরকম তুমি যা খুশিও করে দিতে পারো। কি হলো এটা, হোমে চলে এলাম আবার। হ্যাঁ, তো যাই হোক এইখানে ওই ওটাকে বারবার ধরে নিচ্ছে, আমি এটাকে কন্ট্রোল জি মারি। তো ওয়ান নোট তোমাকে এই টাইপের সমস্ত ফিচার দেবে আর কি, নিজের নোটবুক নিজের মতো একটা বানানো, কোনগুলো আমাকে পড়তে হবে কোনগুলো পড়া হয়ে গেছে। নোটবুকে মনে করো কোনো একটা ন্যাশনালিজম ইন ইউকে তোমার মনে হলো আর এই চ্যাপ্টারটা দরকারই নেই, ঠিক আছে, এমনিতে তো তোমার নোটবুক ইয়ে হবে, এখানে তুমি ডিলিট পেজ করে দিলে। কি তোমার মনে হলো এই যে হাঙ্গার হার্ডশিপ যেটা আছে এইখানে দেখো আরেকটা, এই দুটো চ্যাপ্টার ইন্টারলিঙ্কড, তোমার মনে হলো যে এইটার সঙ্গে সঙ্গে এইটা আমার পড়ে নিলে এই সময় ভালো হয়। তো তুমি এক সেকেন্ড দাঁড়াও, আসছি আমি, কেউ এসছে দরজায়। সঞ্জীব দা, তুমি যদি ক্লাসের শেষে আমায় একটু কল করবে। সঞ্জীব দা, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ করবো, বলছি ক্লাসের শেষে আমায় একটু একবার কল করবেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে করছি। তো যেটা আমি দেখাচ্ছিলাম, কপি লিঙ্ক টু দিস পেজ বলে একটা অপশন আছে। এই যে এই লিঙ্কটা আমি কপি করলাম, এখানে গেলাম, আমি কপি লিঙ্ক টু দিস পেজ করলাম, মানে তুমি মনে করো ইন্টার রিলেটেড নোটস বানাতে চাইছো, ঠিক আছে, মেকিং অফ ন্যাশনালিজম ইন ইউরোপ কি ফ্রেঞ্চ রেভলিউশন, এই পেজটায় গিয়ে আমি কি করলাম, এই পেজটায় গিয়ে আমি কি হচ্ছে বারংবার, এক সেকেন্ড না, এখানে গিয়ে আমি এটাকে কপি পেস্ট করে দিলাম। তো দেখো এখানে হাঙ্গার হার্ডশিপ পপুলার রিভল্ট, এই পেজটা যেই এলো, এই পেজটায় আমি ক্লিক করলে ওই পেজটা খুলে যাবে আলাদা একটা ট্যাবে, বুঝতে পেরেছো? মানে তোমার নিজের নোটকেও তুমি ইন্টারলিঙ্ক করতে পারো চাইলে, বিভিন্ন যে পেজেস গুলো তৈরি হচ্ছে বা বিভিন্ন ইয়ে হচ্ছে। আর তা এখানে এইগুলোই মোটামুটি তোমার, তুমি বলতে পারো যেগুলো তোমার অ্যাজ আ স্টুডেন্ট তোমার কাজে লাগবে। আর তুমি তো নিজের মতো অনেক কিছু বানাতেই পারো। ধরো তুমি এখানে একটা এই অ্যাড সেকশন বানালে, তো লাস্টে তুমি মক টেস্ট বলে একটা বানিয়ে দিলে, ঠিক আছে, তুমি লাস্টে একটা তোমার মক টেস্ট বানালে, মক টেস্টের মধ্যে তুমি তোমার যতগুলো এখনো অব্দি মক টেস্ট দিয়েছো সেই মক টেস্ট গুলোকে সব এখানে ইয়ে করে দিলে, মানে তোমার কমপ্লিটলি নিজের একটা নোটবুক থাকলো। তুমি ভেবে দেখো, তুমি এমনি যখন একটা নোট, মানে আমরা খাতায় পেনে নোট করি আর কি, তখন যেরকম প্রবলেম হয় বা ইয়ে, এখন তো কি হচ্ছে, তুমি এইখানে ধরো তুমি একটা ইউটিউব ভিডিও ইনসার্ট করতে চাইছো, ঠিক আছে, তো তুমি ইউটিউবে গেলে, ইউটিউবে তুমি লিখলে ফ্রেঞ্চ রেভলিউশন, করে তুমি এইটা যেটা আছে কপি লিংক অ্যাড্রেস করে এখানে তুমি পেস্ট করে দিও, ঠিক আছে, এই যে দেখো ওই এইখানেই ওটা চলতে শুরু করে। হ্যালো এভরিবডি, মাইসেলফ দিগ্রাজ সিং রাজপুত, ওয়েলকাম। ঠিক আছে, এইখানেই চলতে শুরু করে দেবে। এরকম এই যে এই টাইপের অনেক সুবিধা আছে, মানে ইমেজ, তুমি ভাবো তুমি ভিডিও এমবেডেড নোটস হচ্ছে তোমার, এই ফিচারটা বুঝতে পারলে তোমরা? হ্যাঁ দাদা। ঠিক আছে, মানে তোমার পুরো ভিডিও এমবেডেড নোটস তুমি বানিয়ে দিতে পারছো তোমার ইয়ে করে। এই যে এখানে যদি তুমি ইয়ে করো আর কি, ফুল স্ক্রিন ইজ আনঅ্যাভেলেবল বলছে, তো কোনো ক্ষেত্রে তোমার ফুল স্ক্রিন ইয়ে করে না, তখন তুমি ইউটিউবে গিয়ে দেখে নিতে পারলে। মানে খাতায় পেনে তো এগেন যেটা বলছি, তুমি যদি ভাবো একটা হোয়াটসঅ্যাপে তোমাদের ক্লাস হচ্ছে, গুগল ক্লাসরুম ইয়ে হচ্ছে, গুগল ক্লাসরুমের ওইগুলোতে তুমি তোমার ওয়ান নোটটাকে শেয়ার করে দিতে পারো। যেমন তুমি ধরো আজকে তোমার বন্ধুদের মধ্যে তুমি এইটা খুব ভালো একটা নোট বানিয়েছো, তুমি ভাবলে যে আমি আমার বন্ধুদের মধ্যে এই নোটটা আমি শেয়ার করে দিয়েছি, যে কি তখন তুমি কি করবে, তোমার এখানে যে শেয়ারিং এর অপশনটা আছে এখানে যাবে, এই যে ডান দিকে উপরে ডান দিকে শেয়ারিং অপশনে গেলে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট বলে তুমি শুধু কপি লিঙ্ক করলে, ঠিক আছে, এটাকে কপি লিঙ্ক করে আমি তোমাদেরকে গ্রুপে দিচ্ছি, ধরো
গ্রুপে মানে তোমাদেরকে ইয়েতে দিয়ে দিচ্ছি আমি, চ্যাটে। চ্যাটে গিয়ে দেখো সবাই, এই লিঙ্কটা ওপেন করলে তোমরা ওইটাকে দেখতে পাবে, ঠিক আছে? এই যে চ্যাটের যে লিঙ্কটা আছে, আবারও আমি আরেকবার পেস্ট করে দিলাম। চ্যাটের এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটায় গেছো সবাই? তোমরা তোমাদের সবাইকে এডিটিং রাইটও দেওয়া আছে, তোমরা চাইলে এটাকে এডিটও করতে পারো, ঠিক আছে? হ্যালো, সবাই যেতে পেরেছো ওই লিঙ্কটায় যেটা চ্যাটে দিয়েছি? হ্যাঁ যাচ্ছিল, ওটা সময় লাগছে। আচ্ছা ঠিক আছে, যাও, ওটা আমি যেতে বললাম আমি। তোমাদের হলে বলো, হ্যাঁ? এই পেজটা যদি তোমরা যেতে পারো, একটু সময় লাগতে পারে হয়তো, জানি না কেন হচ্ছে। চলে এসছি। চলে এসছে? বাকিদের সবার এসছে? প্রত্যেকে দেখতে পেয়েছো এই পেজটা যেটা আমি লিংক পেস্ট করেছিলাম চ্যাটে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ এসছে। ওই ওয়ান ড্রাইভ, আচ্ছা একই লিংক আছে। তো এইটা তোমরা দেখতে পারবে, ঠিক আছে? এই যে ওয়ান ড্রাইভে যে লিঙ্কটা ইয়ে আছে, ওই এই লিঙ্কটা তোমরা দেখতে পারবে। মানে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যেও যদি লিঙ্ক শেয়ার করার থাকে, যে ভাই আমি এই নোটটা বানিয়েছি, তুই এই নোটটা বানিয়ে দে, বা কিছুও তোমার করার থাকলো, হ্যাঁ, যে একটা স্ক্রিবল বানানোর হলো, মানে আমি ধরো ওয়ান নোট কখন ইউজ করি, তোমাদেরকে যখন কি কি পড়াবো, পরপর টপিকগুলো কি কি কভার করব, সেগুলো আমি আমার ওয়ান নোটে একটা জায়গায় লিখে রেখে দিই। আমার আরেকটা স্ক্রিনে খোলা থাকে, আমি দেখে যে এইটা এরপরে আমায় এইটা বলতে হবে, এটা বলতে হবে। এত ইমপ্রম্পটু তো সবসময় মাথায় রাখা সম্ভব নয়, পরপর কোনগুলো করব। তো যাই হোক, এই মোটামুটি আমাদের ফিচার ওয়ান নোট। এবার আমি বলবো তোমরা একটু প্র্যাকটিস করো কিছুক্ষণ। আমি ভেবেছিলাম মাইক্রোসফট টুডুটা আজকে কভার করব, বাট আধ ঘন্টায় ওটা অনেক চাপ হয়ে যাবে আর কি। ওটা অন্তত 45 মিনিট মতো লাগবে আমি ভেবেছিলাম। তো তোমরা আপাতত নিজেদের মতো দু একটা জিনিস তৈরি করে দেখো, যেখানে যেখানে আটকাচ্ছ আমায় একটু বলো, একটু প্র্যাকটিস করে নাও, কারণ হোমওয়ার্ক তো তোমরা কেউই করবে না আমি যতই দিই। তো তোমরা একটু ইয়ে করে নাও, ঠিক আছে? একটু প্র্যাকটিস করো। আচ্ছা, উইদাউট অ্যাকাউন্ট তো খুলে গেল, মানে ক্রোমেতে সাইন ইন করেছিল না, ক্রোম থেকে খুলে গেল উইদাউট অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি এমনি শেয়ার করছো তো, যে পৃথিবীর যে কোনো প্রান্তে। আমি অপশনটা কি দিয়েছিলাম দেখো না, আমি অপশনটা দিয়েছিলাম এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট। আমি কোনো কাউকে ইয়ে করিনি তো, কোনো অ্যাকাউন্টের কোনো রেস্ট্রিকশন দিইনি। ওকে, তো সবাই এটা দেখতে পাবে আর কি ইয়েতে গিয়ে। তো কারো কোনো প্রশ্ন এখনো অবধি এই স্টেপস গুলোতে? না দাদা। তাহলে আমরা কি কি শিখলাম আজকে একটু সামারাইজ করার চেষ্টা করি। প্রথমে শিখলাম কি করে নোটবুক তৈরি করব। এই যে এখানে গেছিলাম নোটবুকসের এই ড্রপ ডাউনটায় গিয়ে অ্যাড নোটবুক করলাম। ধরো অ্যাড নোটবুকে গিয়ে করলাম জিওগ্রাফি নোটবুক ক্লাস 10, ক্লাস 10 জিওগ্রাফি নোটবুক। ঠিক আছে, এরকম করে আমি একটা নোটবুক ক্রিয়েট করতে পারি। আমার যে সামথিং ওয়েন্ট রং, প্লিজ রিফ্রেশ দ্য পেজ। আচ্ছা, কোনো কারণে কিছু করতে দিচ্ছে না আমাকে হয়তো। এই যে এইখানে গিয়ে আমি অ্যাড নোটবুকে যাব। অ্যাড নোটবুকে আমি লিখলাম ক্লাস 10 জিওগ্রাফি নোটবুক। ওকে, করে আমি এটাকে ক্রিয়েট করে দিলাম। তারপরে ক্রিয়েট করার পরে কি হবে, নোটবুকটা ওপেন হতে একটু সময় লাগবে, প্রথম নোটবুকটা। তো এইখানে আমি এই যে নিচে দেখতে পাচ্ছ অ্যাড সেকশন, বিভিন্ন সেকশন অ্যাড করলাম। মনে করো ইয়েতে অ্যাড করলাম যে নর্দার্ন ইন্ডিয়া বলে অ্যাড করলাম ধরো। ঠিক আছে, নর্দার্ন ইন্ডিয়া অ্যাড করলাম। তারপরে আমি এরকম করলাম ইস্ট ইন্ডিয়া। এরকম করে কতগুলো আমরা সেকশন অ্যাড করলাম। সেকশন অ্যাড করবার পরে আমি তার আন্ডারে
বিভিন্ন টপিক পেজ সাবপেজ হিসেবে ক্রিয়েট করলাম, এবং সেখানে গিয়ে আমরা কখন কিভাবে কোনো ভিডিও অ্যাড করতে পারি, কি করে টেক্সট অ্যাড করতে পারি, ইমেজ অ্যাড করতে পারি, ডিকটেশন কি করে দিতে পারি, সাউন্ড নিজেদের ভয়েসের সাউন্ড রেকর্ডিং কি করে করতে পারি, সবকিছু আমরা করেছি। যদি নোটবুকগুলোতে সুইচ করতে হয় কি করব, এইখান থেকে আমি ক্লাস 10 হিস্ট্রিতে চলে গেলাম। ক্লাস 10 হিস্ট্রিতে যখন গেলাম আমি, তখন ক্লাস 10 হিস্ট্রি নোটবুকটাকে ওপেন করলাম, আর এই সমস্ত কিছু আমার ক্লাউডে স্টোর হয়ে থেকে যাচ্ছে, কোনো আমার চিন্তা নেই। আমি যখন আমার যে জিনিসটা দরকার সেটা সেই টপিকটাকে আমি ইয়ে করে নিলাম। আর এই যে এটাও তোমাদের দেখিয়েছিলাম যে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারি, এটাকে আমার উপরে নিয়ে যাওয়ার হলো, এজ অফ রেভলিউশনসটাকে উপরে নিয়ে যাওয়ার হলো, ফ্রেঞ্চ রেভলিউশনটাকে নিচে নিয়ে আসা, সেটাও আমরা করতে পারি। ঠিক আছে, তো এই সব কিছুই আমরা এখানে মোটামুটি যেগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে, স্টাইল, ড্র বলো, এই বলো তাই বলো, এগুলো সমস্ত আমরা ওয়ান নোট দিয়ে করতে পারছি। তো কারোর কি এই পুরো প্রসেসে কোনো কিছু আনক্লিয়ার আছে বা কোনো প্রশ্ন আছে? এটা কি অটোমেটিক সেভ হয়ে যাবে? একদম একদম, তুমি ক্লাউডে যখনই কিছু করছো, যে যে জিনিসগুলো আমি তোমাদের শিখিয়েছি এখনো অবধি, এই যে দেখবে সবকিছু এখানে ক্লাউডে একটা সিঙ্ক স্ট্যাটাস বলে আছে, এটা অটোমেটিক্যালি। এই দেখো আমার কার্সারটা যেখানে আছে, সিঙ্ক স্ট্যাটাস, ওকে, সবকিছু তোমার অটোমেটিক্যালি ক্লাউডে সেভ হয়ে যাবে। আর আমি রেকর্ডিংটা বন্ধ করছি, এগুলোই আমাদের শেখানো ছিল, এরপরে তোমাদের যা কোশ্চেন আছে বা ইয়ে করা সেগুলো দেখতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।